সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬৪৫তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই সৌদি প্রবাসী শ্যামল রায়ের জীবনের এক আজব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর ঘরে নববধূকে দুধ দিয়ে গোসল করায় প্রবাসী স্বামী। কিন্তু কেন? আমরা তো জানি যে মানুষ যদি মহা কোনো পাপ করে তবে দুধ দিয়ে গোসল করে নাকি সে পবিত্র হয়। সত্যিই কি মানুষকে দুধ দিয়ে গোসল করালে সে পাপ মুক্ত হয়? লোকে বলে কুকুরের লেজ ৪০ বছর চুঙার ভিতরে ঢুকে রাখলেও ভাই এটা ছেড়ে দিলে যেই বাঁকা বাঁকাই হয়ে যায়। শকুন যতই উপরে উঠুক না কেন তার নজর সবসময় নিচের দিকেই থাকে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মাঝে মাঝে আমি কিছু গল্প পড়লে তা আসলে বিশ্বাস করতে পারি না। আমার কাছে মনে হয় পৃথিবীর কিছু মানুষ যেন শয়তান থেকে সৃষ্টি হয়েছে। বড় দুঃখ নিয়ে কথাটা বললাম। এই প্রবাসীর গল্প আপনার চোখে জল ঝরিয়ে দেবে। মনের অজান্তেই হয়তো আপনি তার জন্য কান্না করে বসবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত শ্যামল রায়ের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। হিন্দু ভাইদের আদাব আর মুসলিম ভাইদের সালাম। আমার নাম শ্যামল, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি রয়েছে আমার মা সহ, আমার ঠাকুমা ঠাকুদা সহ আমার রয়েছে বড় 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই। আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা বরিশাল বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন জমিদার। হ্যাঁ, জমিদারই বলা চলে। আমি শুনেছিলাম আমার দাদার দাদা নাকি ছিল এই অত্র এলাকার রাজা। আমাদের রয়েছে বিঘায় বিঘায় সম্পত্তি। আমার বাবার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চোখে দেখা যায় না এই সমস্ত সম্পত্তির মালিক ছিলেন আমার বাবা। অত্র এলাকাতে আমার বাবা একজন দানবীর নামেও পরিচিত। মানুষ বিপদে পড়লে আমার বাবার কাছে ছুটে আসতো। আমার বাবা তার দুহাত ভরে ঈশ্বরের দোয়ায় মানুষকে সাহায্য করতেন। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে আমার বাবা যতটাই না হিন্দু ধর্মের মানুষ ছিলেন, হিন্দু ধর্মের মানুষদের প্রতি তার ভালোবাসা ছিল, তার থেকেও অনেক বেশি ভালোবাসা ছিল মুসলিম ধর্মের মানুষের প্রতি। আমি ছোটোবেলা থেকে একটা জিনিস দেখে আসতাম যে সকালে সূর্য মামা উদয় হওয়ার পরে আমাদের বাড়িতেই হিন্দু মুসলিম, বিশেষ করে মুসলিম ধর্মের মানুষরাই বেশি আমার আব্বার কাছে আসতো। আব্বা সকালে প্রার্থনার কাজ শেষ করে তার মতো করে সে সবাইকে দান করতে থাকতেন। কারো মেয়ের বিয়ে, কারো ছেলে অসুস্থ এবং কারো বৃদ্ধ মা অসুস্থ এবং কেউ আরও বড় ঋণগ্রস্ত, ঠিক এইরকম বিপদগ্রস্ত হয়ে আমার আব্বার কাছে আসতেন। আর আব্বা পূজার কাজ শেষ করে মানুষকে সাহায্য সহযোগিতা করতেন। এভাবে আমিও বাবার এই জিনিসগুলোর সাথে জড়িত থাকি। আমার ভাই বোনদের মধ্যে আমার বাবা আমাকে খুব বেশি একটা পছন্দ করতেন না, এটা খুব ছোটোবেলা থেকেই। কিন্তু তারপরেও আমি সবসময় বাবার পিছনে লেগে থাকতাম। আমার মা বলতো আমি যেন সবসময় বাবার সঙ্গে সঙ্গে থাকি। তো কেন যে বাবা আমাকে দেখতে পারতো না এটা আমি জানি না। বাবা নাকি ছোটোবেলা থেকেই, মানে আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার মাকে বলতো যে শ্যামল একদিন অনেক বড় কিছু করবে, মানে আমার অনেক বড় ক্ষতি করবে, এই কথাগুলো বলতো। তো আমার মাঝে মাঝে আমি আমার মাকে বলতাম যে তাহলে কি আমার জন্মটা একটা পাপ ছিল নাকি? তো মা দুঃখ করে বলতো যে না, এমন করে বলার প্রয়োজন নেই, তোর বাবা কোন মর্মে বলে সেটা তো আমি জানি না। আমি পড়াশোনায় খুব বেশি দূর পড়াশোনা করিনি, কিন্তু পড়াশোনায় আমি ভালোও ছিলাম না, আর পড়াশোনা আসলে আমার ভালোও লাগতো না। আমার বড় যে 2 দাদা আছে তারা পড়াশোনা করেছে, আমি অত দূর পড়াশোনা করিনি। আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করি এবং তারপরে আমি পড়াশোনা ছেড়ে দিই। বাবার জমি জমা সহ বিশেষ করে আমি আমার পূজার কাজে বেশিটা সময় দিতাম। আমাদের বাড়ির পাশেই একটা অনেক বড় কালী মন্দির ছিল। আমি সকাল থেকে রাত অবধি পর্যন্ত এই মন্দিরের পূজারীর কাজ করতাম, যার জন্য আমাদের অত্র এলাকার মানুষ সবাই আমাকে অনেকটা ভালোবাসতো। হিন্দু ধর্মের প্রতি আমার এক অন্যরকম প্রেম আর ভালোবাসা ছিল। এরকম করতে করতে একদিন আমার আব্বা আমাকে বলতেছে, দুপুরবেলা আব্বা বাইরে থেকে আসছে, এসে আমাকে বলতেছে শ্যামল, প্রথমে আমার বড় ভাইকে ডাক দিছিল। বড় ভাই যেহেতু কোনো রেসপন্স করে না, তা আমাকে ডাক দিছে পরে আমি বাবার কাছে গেছি। বাবা তখন আমাকে একটা খাম দিল। খাম দিয়ে আমাকে বলল যে এই খামটা আমাদের পাশাপাশি গ্রামের, মানে আব্বা যে গ্রামের মানুষ
আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা মুসলিম পরিবারের ঠিকানা আমাকে দিল এবং দিয়ে বলল যে এই টাকাটা ওই পরিবারে দিয়ে আয়। তো তখন ভাই আমার বয়স প্রায় 19 বৎসর বা 20 বৎসরের কাছাকাছি এরকম। আমি পড়াশোনা তো অনেক আগেই ছেড়ে দিয়েছি, এখন তো আর পড়াশোনা করি না। তো যখন বাবা এটা আমাকে বলল, আমি তখন খামটা নিয়ে আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামে আমি তখন যাচ্ছিলাম। এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, আমি কিন্তু খুব বেশি একটা বাইরে যেতাম না। আমি বেশিরভাগ সময় আমাদের পাড়া মহল্লার মধ্যেই থাকতাম এবং মুসলিম ভাইদের সঙ্গে আমার সম্পর্কটা খুব বেশি একটা ভালো ছিল না। ভালো ছিল না বলতে এমন নয় যে তাদের সঙ্গে আমার মারামারি ছিল, তা নয়। মানে আমি তাদের সঙ্গে খুব বেশি একটা মিশতাম না। আমি সময় পেলেই পূজার কাজ করতাম, পূজা এবং মন্দির নিয়ে আমি বেশিরভাগ ব্যস্ত থাকতাম। তো বাবা যখন আমাকে পাঠালো, আমি তখন আমার মতো করে ওই গ্রামে গেছি। গ্রামে যাওয়ার পরে যে বাড়িটার কথা আব্বা আমাকে বলছিল, ওই বাড়িতে গিয়ে দেখতেছি যে বাড়িতে কেউ নাই, বাড়িটা পুরো ফাঁকা। এবং বাড়িতে কাউকে না দেখে আমি পাশের বাড়ির একটা মহিলাকে জিজ্ঞেস করলাম যে এই বাড়ির মানুষটা কোথায়। বলল তারা নাকি মাঠে ধান শুকাইতেছে, মানে বাড়ির পাশে মাঠ আছে, ওখানে ধান শুকাচ্ছে। তারপর আমি সেখানে গেলাম, যাওয়ার পরে বাড়ির যে কর্তা আছে ওনাকে ডাকলাম। উনি আসছে পরে আমি বললাম যে আমার নাম শ্যামল, আমার বাবার নাম বলছে। বলার পরে সে তার সম্মানে আমার দিকে মানে মানে খুব সম্মান দেখাচ্ছিল। আমি তখন বললাম যে বাবা এই খামটা আপনার জন্য পাঠাইছে, এইটা আপনি নিয়ে যান। তো খামটা যখন তার কাছে দিলাম, দেওয়ার পরে তখন কিন্তু প্রায় দুপুর গড়িয়ে আসছে, মানে দুপুরের প্রায় শেষের দিকে। তো তারা কিন্তু ওখানে বসে বসে ওই সময়টাতে খিচুড়ি খাচ্ছিলেন। সম্ভবত তারা পাতলা খিচুড়ি রান্না করে, এই টাইপের কিছু খিচুড়ি খাচ্ছিলেন। তা আমার কিন্তু আবার এই যে প্রসাদের মধ্যে খিচুড়িটা আমার খুব ভালো লাগে, মানে আমার এই খিচুড়িটা খুব পছন্দের। তো তারা যেহেতু খিচুড়ি খাচ্ছে, আমি তখন এই মানে ওনার হাতে খামটা তুলে দিয়ে বললাম যে খিচুড়ির কালারটা অনেক সুন্দর হয়েছে। এ বলার সঙ্গে সঙ্গে ভদ্র মহিলা, ওখানে একজন মহিলা ছিলেন, ইনি আমাকে বলতেছে যে বাজান তাইলে একটু খিচুড়ি খেয়ে যাও। আমি তখন বললাম যে না, আমি খাবো না। আসলে কি, আমি কখনো মানে আমার জন্মের পরে মুসলমানদের ঘরে কখনোই খাইনি, এটা সত্যি কথা। কখনোই কোনো মুসলমানদের ঘরে আমার খাওয়া হয়নি। বাট ওনার খিচুড়িটা এত স্বাদ, মানে এত সুন্দর দেখাচ্ছিল কালারটা। তারপরে যখন খুব বললাম, আমি তখন বললাম যে আমি তো আসলে প্লেটে খাবো না, পাশে একটা কলা গাছ ছিল, আমি তখন একটু কলা পাতা কেটে আনি, এনে পুকুরে ধুয়ে আমি তখন ওনার সামনে দিলাম। উনি আমাকে একটুখানি এক মুষ্টি পরিমাণ খিচুড়ি দিল। তো আমি খিচুড়িটা খেলাম। বিশ্বাস করবেন না, খিচুড়িটা আমার কাছে অনেক স্বাদ লাগছে, মানে এতটাই ভালো লাগছে যা বলার মতো না। খিচুড়ি খেতে খেতে হঠাৎ করে দেখলাম স্কুল ড্রেস পরা অবস্থায় একটা মেয়ে মাঠের কাছে আসছে। মেয়েটাকে দেখে আমি অবাক নজরে তাকিয়ে আছি। আমার কাছে মনে হলো যে এইটা কোনো বাঙালি মেয়ে না, হয়তো কোনো বিদেশি মেয়ে হবে। এত সুন্দর চেহারা, ওর মাথার চুলগুলো পর্যন্ত লাল, অবাক করা একটা চেহারা। আমি তখন ওই মানে বুড়িমাকে বললাম যে এটাকে, বলে ওর জন্যই তো তোমার বাবা খাম পাঠিয়েছে। আমি বললাম খামে কি আছে সেটা তো আমি জানি না, কিন্তু ওর জন্য খাম পাঠিয়েছে ঠিক বুঝলাম না। ওই বুড়িমা তখন বলতেছে যে ওর সামনে এসএসসি পরীক্ষা, আমাদের টাকা লাগবে। আমার স্বামী গিয়েছে তোমার বাবার কাছে টাকার জন্য, এরপরে তোমার বাবা বলছে পরে পাঠাবে, তারপরে খাম দিয়ে তোমার জন্য পাঠাইছে। আমি তখন বললাম ও তাহলে ওর সামনে পরীক্ষা, ও এসএসসি পরীক্ষা দিবে? বলে হ্যাঁ। ওই সময় কিন্তু আপনার মানে একটা মানুষ এসএসসি পরীক্ষা দিবে, এখন তো ধরেন তেমন একটা মানে পরীক্ষা নিয়ে একটা প্রস্তুতি নেয়, বা এক গ্রামে দেখা যায় অনেক ছেলেমেয়েরা এসএসসি পরীক্ষা দেয়। তখন কিন্তু দেখা যেত যে একটা গ্রামে হয়তো বড় জোরে 2 থেকে 3 জন মানুষ এসএসসি পরীক্ষা দিত, এবং ওই এসএসসি পরীক্ষা নিয়ে অনেক রকমের মানে কথাবার্তা চলতো আর কি। যাই হোক, এরপরে আমি মেয়েটাকে বললাম যে তাহলে তুমি কি এসএসসি পরীক্ষা দিবা? বলে হ্যাঁ। তা আমাদের সঙ্গে মেয়েটাও বসছে, হাত ধুয়ে তখন মেয়েটাও খিচুড়ি খেতে বসছে, গপ 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 করে ও খিচুড়ি খাচ্ছে। তা আমি ওর দিকে তাকে আসছি, খুব সুন্দর ছিল মেয়েটা। মানে আমার জীবনে আমি যত মেয়ে দেখেছি, আমার কাছে মনে হয় সেই আমার চোখে সবচেয়ে সুন্দর ছিল। তো খিচুড়ি খেলাম এবং তার মাকে বললাম যে দেখেন আমি আসলে কখনোই কোনো মুসলিমদের ঘরে খাবার খাইনি, এই প্রথম খেয়েছি, এবং আমার কাছে খাবারটা অনেক অনেক স্বাদ লেগেছে। এরকম করে কথাবার্তা বলছি এবং বলার পরে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি যথারীতি বাসায় চলে গেছি। কিন্তু রাতের বেলায় ভাই ঘুমাইতে পারতেছিলাম না, কেন জানি বারবার এই মেয়েটা আমাকে ঘুমের করে এসে ডিস্টার্ব করতেছিল। তার চোখ, তার মুখ, তার হাসি, তার পরনে পরে স্কুল ড্রেস, সব কিছু কেন জানি আমাকে তার দিকে টানতেছিল, বুঝতে পারতেছিলাম না। এরকম করে খুব মানে খারাপ লাগতেছিল। তো পরের দিন সকালবেলা আমারই এক দাদা আছে আমাদের মহল্লারই, দাদার কাছে আমি তখন বিষয়টা বললাম। মানে আমার একটু সিনিয়র, বাট আমার ফ্রেন্ডলি চলাফেরা করি। দাদা আমাকে বলল খবরদার, এই কাজ কখনোই করা যাবে না, মানে ভগবানের উপর ভগবান খুব রাগ করবে, এটা করা যাবে না, এবং এটা হচ্ছে তোকে মানে নরকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা, এই কাজ করা যাবে না, মুসলিম মেয়েদের প্রতি কোনো নজর রাখা যাবে না। কিন্তু কেন জানি বারবার আমি তার থেকে কোনো নজর সরাতে পারতেছিলাম না। এরকম করে প্রায় অনেকগুলো দিন কেটে গেছে। অনেকগুলো দিন পরে একদিন
আমাদের এখানে পূজা হচ্ছে। পূজা বলতে কি যে কালী পূজা আর কি। তো পূজার সময় আমরা সবাই পূজা নিয়ে খুব ব্যস্ত, পূজার কাজ টাজ করতেছে রাতের বেলায়। তো রাতের বেলায় আমাদের পূজা দেখার জন্য অনেক মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা আসে। এমনিতে আমাদের পূজার অনুষ্ঠানগুলোতে যেহেতু আশেপাশে প্রচুর মুসলমান আছে, এরা পূজা মণ্ডপে আসে, ওরা পূজা দেখে, আমরা ওদেরকে প্রসাদ দিই। এই অবস্থার ভিতরে আমি হঠাৎ করে রাতের বেলায় দেখলাম যে আমাদের পূজা মণ্ডপে ওই মেয়েটা, এবং মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এবং আমাদের মানে আপনার হিন্দু সম্প্রদায়ের অনেক ছেলেরাও মেয়েটার দিকে একটু অন্য নজরে তাকাচ্ছিল। তো দেখে আমি তখন মেয়েটার কাছে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা আমাকে চিনে গেল। আমারে বলে, ভাইয়া আপনি? আমি বললাম হ্যাঁ, আমাদের তো বাড়ি এটা। বলে আপনাদের বাড়িটা আপনি কি কখনোই আমি দেখি নাই বাড়ির বাইরে? বললাম বাড়ির বাইরে খুব বেশি একটা যাই না। তো তুমি কোন স্কুলে পড়ো? তো আমাকে স্কুলের নাম বলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো তুমি যে আমাদের এখানে আসছো পূজা দেখার জন্য? বলে হ্যাঁ, আমাকে আমার বান্ধবীরা জোর করে নিয়ে আসছে। আমরা যে স্কুলে পড়ি ওই স্কুলের সব বান্ধবীরা জোর করে নিয়ে আসছে। আমি তো আসলে মানে এই প্রথম আমার জীবনে পূজা দেখতে আসছি। আমি তখন বললাম বাহ, এটা তো বেশ ভালো, তুমি পূজা দেখবা, পূজা মণ্ডপে আসছো। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটু প্রসাদ দিই। আমাদের অনেক অনেক ধরনের প্রসাদ হয়। আমি তখন থেকে প্রসাদ দিলাম। তো ও তখন খাচ্ছিল। খেতে খেতে পূজা দেখতে দেখতে আমি ওর সঙ্গে তখন কথা বলতেছিলাম। এরকম করে একটু সাইডে এনে আমাদের মণ্ডপের একটু পাশে এনে আমি ওর সঙ্গে কথা বলতেছিলাম যে তোমার তো পরীক্ষার প্রস্তুতি কেমন, কবে পরীক্ষা দিবা বা কেমনি প্রস্তুতি নিচ্ছ, এটা সেটা। এই করে তার সাথে গল্প করতে করতে কখন যে ভাই রাত্র 12টা কি 1টা বেজে গেছে, আমিও বুঝতে পারি নাই, সাথীও বুঝতে পারি নাই। একটা পর্যায়ে হঠাৎ করে সাথী বলতেছে, আল্লাহ এখন তো প্রায় অনেক রাত হয়ে গেছে, আমার বান্ধবীর কি চলে গেছে নাকি? এবারও তার বান্ধবীদেরকে খুঁজতে শুরু করলো, মানে মণ্ডপের চারদিকে খুঁজে এসে বলতেছে, ভাইয়া সর্বনাশ হয়ে গেছে, আমার বান্ধবীরা তো চলে গেছে, আমার তো কেউই নেই, সবাই চলে গেছে, আমি বাড়ি যাবো কেমনে? আমার মা তো আমার জন্য চিন্তা করবে। আমি বললাম তাহলে যাওয়ার দরকার কি, তুমি আজকে থেকে যাও। বলে না ভাইয়া, না, আমার আম্মু আমাকে পাঠাইছে গোপনে, আব্বা জানলে তো রাগ করবে। আর আমাদের আসলে মানে আমার আব্বু একটু অন্যরকম, তো আমাকে রাতের বেলায় বাড়ির বাইরে যেতে খুব একটা আব্বু পছন্দ করে না। তো আমি এখন কি করব? তো মেয়েটাও এক বাপের এক মেয়ে ছিল, ওর আর কোনো ভাই বোন ছিল না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে দিয়ে আসবো। তো বলে ভাইয়া তাহলে একটু কাইন্ডলি আমাকে দিয়ে আসেন। এরপরে আমি কি করলাম, মানে আপনার শেষ রাতের দিকে ওকে নিয়ে রওনা দিলাম। হাতে একটা টর্চ লাইট, পরনে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরা ছিলাম, লাল কালার একটা গেঞ্জি, কাঁধে একটা গামছা। ওকে নিয়ে বাংলার মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছিলাম ওর গ্রামের বাড়ির দিকে। দুপাশে সারিবদ্ধভাবে ধান গাছগুলো দাঁড়িয়ে আছে। বাতাসে ধান গাছের সঙ্গে যেন এক অন্যরকম দোলন খেলতেছে। আকাশে বড় একটা চাঁদ, চাঁদের আলোতে আমি যেন আরেকটা চাঁদ নিয়ে হাঁটতেছি। এরকম করে হাঁটতে হাঁটতে মেয়েটা একটা পর্যায়ে আমার হাত ধরে বসলো। যখন আমার হাত ধরলো আমি একটু বিব্রত হয়ে গেলাম, কী ব্যাপার, মুসলিম ধর্মের মেয়ে আমার হাত ধরে ফেললো। আমি বললাম কী ব্যাপার, হাত ধরলা যে? মেয়েটার নাম ছিল সাথী। ও বলে এরকম নির্জন রাস্তায় আমার একা একা ভয় লাগতেছিল, এই জন্য আমরা হাতটা ধরলাম। আমি যে ঠিক আছে চলো। এভাবে কথা বলতে বলতে প্রায় মাঝখান পর্যন্ত এসেছি, মানে এ পাশে আমাদের গ্রাম, ও পাশে ওদের গ্রাম, একেবারে মাঝ বরাবর। এদিকে আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, একেবারে খোলা একটা ময়দান। এখানে আসার পরে সাথী বলতেছে যে ভাইয়া একটা কথা বলবো, যদি রাগ না করেন। আমি বললাম না, রাগ করবো কেন, ঠিক আছে বলো। এখান থেকেও কিন্তু আমাদের মন্দিরের ঢোলের বাদ্য শোনা যাচ্ছে। পরে বলে ভাইয়া কোনো দিন এরকম গভীর রাতে আমি কোনো ছেলের সঙ্গে হাঁটি নাই, আজ আপনার সঙ্গে হাঁটলাম। আমার একটু ইচ্ছে করতেছে যে চাঁদের আলোতে আপনার সঙ্গে একটু বসার জন্য, যদি আপনি কিছু না মনে করেন। যেহেতু আপনার এখানে পূজা চলতেছে, পূজার অনেক কাজ আছে, তাও যদি কাজের ফাঁকে আমার সঙ্গে এখানে একটু বসেন, আমি খুব খুশি হব, বসবেন? আমি তখন মেয়েটার মুখের দিকে তাকিয়ে বললাম এরকম করে বলার কি আছে, আসলে চাঁদের এই লোভটা আমিও সামলাতে পারতেছিলাম না। আমার ইচ্ছে করতেছে যে এখানে বসে তোমার সঙ্গে খানিকটা সময় কাটাই। এরপরে আমি এই চাঁদের আলোতে এই সাথীর সঙ্গে বসলাম। গল্প করতে করতে জিজ্ঞেস করলাম স্কুল জীবনে বা এই পর্যন্ত কাউকে ভালো লেগেছিল কিনা। ও তখন কোনো কিছু বলে না। আমি বললাম বলো না। ও বলে আপনি বলেন। আমি বললাম যে না, আসলে আমার এই জীবনে কখনো কাউকে ভালো লাগেনি বা আমি কারোর সঙ্গে প্রেম টেম করিনি। ও আমাকে বলতেছে আমার ভালো লেগেছে। আমি বললাম সত্যি তুমি প্রেম করছো? বলে প্রেম করছি কিনা জানি না, তবে একটা মানুষকে খুব ভালো লাগে। আমি বললাম কে মানুষকে ভালো লাগে, কী নাম? পরে বলে নাম বললে আপনি চিনবেন? আমি বললাম হ্যাঁ চিনবো। ও বলে না আপনি চিনবেন না। আমি বললাম আরে না আমি চিনবো, তুমি নাম বলো, যদি আমার পরিচিত হয় তাহলে চিনবো। বলে ছেলেটা হিন্দু ধর্মের। এটা বলার সঙ্গে সঙ্গে ভাই আমার বুকটা তখন কাঁপ দিয়ে উঠছে। আমি ভেবেছি যে হয়তো আমাদের মহল্লার কোনো ছেলের নামও বলবে, যে আমাদের মহল্লার হয়তো কাউরেও পছন্দ করে, বা এমনও তো আমাদের পাড়ায় অনেক সুন্দর সুন্দর হিন্দু ছেলে আছে, কারোর কারোর সাথে মনে হয় প্রেম টেম হয়ে গেছে। মনটা খুব খারাপ হয়ে গেছে ভাই।
আমি তখন বললাম, চাচা ঠিক আছে, নামটা বলার দরকার নেই। আমি কিন্তু তখন তারে মনে মনে ভালোবেসে ফেলেছি। যেদিন তারে এক নজর চোখের দেখায় দেখেছি, সেদিনে মনে হয় ওর জন্য আমি আমার মনের মণিকোঠায় এক ভালোবাসার ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করেছি। আর এই চন্দ্রিমা রাতে ওর সঙ্গে বসে আছি, এতে মনে হয় যেন আমার ভালোবাসার প্রলয় নদীর স্রোতের মতো সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি ওরে বললাম, নামটা বলার দরকার নেই। ও বলে, কেন? আমি বললাম, এই কারণে যে তোমার মুখে অন্য কারো নাম শুনলে আমার খুব কষ্ট লাগবে। ও বলে, সত্যি আমার মুখে অন্য কারো নাম শুনলে আপনার কষ্ট লাগবে? আমি বললাম, হ্যাঁ, আমার কষ্ট লাগবে। ও বলে, তাহলে আপনি একটু আগে মিথ্যা বলেছিলেন কেন? আমি বললাম, মিথ্যে? আমি তো একটু আগে কোনো মিথ্যা বলি নাই। ও বলে, আপনি বলেছিলেন এই পর্যন্ত আপনার কাউকে ভালো লাগেনি, আপনি কাউকে ভালোবাসেননি। আমি বললাম, সত্যি তো তাই, আমি এই পর্যন্ত কাউকে ভালো লাগেনি, আমার কাউকে ভালো আমি বাসিনি। ও বলে, যদি আপনি কাউকে ভালো না বাসেন, কাউকে আপনার ভালো না লাগে, তাহলে আমার মুখে অন্য কোনো ছেলের নাম শুনলে আপনার কষ্ট হবে কেন? আমি তখন বুঝে ফেললাম যে ওর টার্গেটটা কি, ওর কথার ছুরিটা কেমন ছিল। আমি বললাম, হ্যাঁ, তুমি যদি এই প্রশ্ন আমাকে করো বা এইভাবে জিজ্ঞেস করো, তাহলে আমি উত্তর দেবো, হ্যাঁ, জীবনে যদি সত্যিকার অর্থে আমার কাউকে এই পর্যন্ত ভালো লেগে থাকে, সেটা হচ্ছে তুমি। ও বলে, তাহলে আপনি নির্দ্বিধায় চোখটা বন্ধ করেন। আমি বললাম, কেন বলে চোখ বন্ধ করেন? আমি যখন চোখটা বন্ধ করলাম, ও তখন আমার বাম গালে একটা চুমু বসিয়ে দিয়ে বলল, আমারও পছন্দের মানুষটার নাম হচ্ছে শ্যামল। এটা শোনা মাত্রই আমার ভিতরটা মনে হয় আনন্দে বাকুম বাকুম করতেছিল। আমি বললাম, তুমি সত্যি বলতেছো? তুমি আমাকে পছন্দ করো? ও বলে, হ্যাঁ। আপনি কিন্তু যে কোনো মেয়েই পছন্দ করবে, আপনি পছন্দ করার মতোই একটা ছেলে। আমি বললাম, আমি না জীবনে কখনো ভাবতে পারিনি যে আমার ভালোবাসার মানুষটা দেখতে এতটা সুন্দর হবে। ও তখন আমাকে বলে, সুন্দর হয়ে কি হবে? আমরা তো গরিব, আমাদের তো টাকা ঢোকা নেই। আমার আব্বা একজন খেটে খাওয়া দিনমজুর, আমার কোনো ভাই বোন নেই, আমরা তো খুবই গরিব। আপনারা তো এক কথায় বলতে গেলে রাজা। আমি বললাম, দেখো, মানুষ ধনী গরিবের মাঝে ভালোবাসা বিচার করে না, ভালোবাসা বসবাস করে মানুষের অন্তরে। তুমি মানুষ হিসাবে কতটা ভালো সেটা দেখার বিষয়, তোমার বাবার কত টাকা আছে ওইটা দেখার বিষয় না। অতক্ষণ হাসি দিয়ে বলল, আপনি সত্যি অনেক, মানে আপনার সিনেমার নায়কদের মতো কথা বলেন। এরকম করে প্রায় শেষ রাত পর্যন্ত আমি সাথীর সঙ্গে এই খোলা আসমানের নিচে নির্জন রাস্তার ধারে বসে প্রেম করতেছিলাম। রাত যখন 4টা বাজে, তখন মাইকে আজান দিচ্ছিল। তখন আমাদের পূজার ওই ঢোলের বাদ্য থেমে গেছে। মসজিদে, মুসলমানদের মসজিদে তখন আজান দিচ্ছে। ও তখন আমাকে বলল যে এখন তো আজান দিয়ে দিচ্ছে, আমার আব্বা তো উঠে যাবে এবং উঠে হয়তো মাকে ডাকবে, তখন আমি না থাকলে সমস্যা হবে, আমাকে একটু দিয়ে আসেন। আমি বললাম, তাহলে আমাদের আবার কবে দেখা হবে? ও বলে, হ্যাঁ, আবারও দেখা হবে। আপনি প্রতিদিন, আমাকে টাইম বলে দিল যে প্রতিদিন আপনি অমুক জায়গায় থাকবেন, আমি আপনার সঙ্গে দেখা করতে আসবো। এবং সে যে জায়গাটার কথা বলে, এটা তাদের স্কুলের কাছাকাছি একটা এরিয়া। আমি যে ঠিক আছে, প্রত্যেক দিন আপনার ওর স্কুল ছুটি হলে পরে আমি সেখানে গিয়ে দাঁড়ায় থাকতাম এবং ও সে জায়গায় আসতো, এসে আমার সঙ্গে গল্পগুজব করতো এবং আমরা দুজনে ওখানে বসে মানে প্রেম করতাম। এরকম করে অনেক রাতের বেলা আমাদের অনেক স্মৃতি আছে। মাঝে মাঝে আমি ওরে বলতাম যে আমি তোমাদের পাড়ায় আসবো রাতের বেলায়, ও বলে আইসো। আবার ও খুব সাহসী ছিল, মাঝে মাঝে ও নিজেও আমাদের পাড়ায় চলে আসতো। মন্দিরের প্রসাদ, মন্দিরের ঘণ্টা, সব কিছু মিলিয়ে আমি এক অন্যরকম প্রেমের সাগরে ভেসে যাচ্ছিলাম। এভাবে একটা সময় তখন সাথী এসএসসি পরীক্ষা দিল। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে 3টা মাস মনে হয় এমন কোনো রাত নাই যে রাতে আমি ওর সঙ্গে থাকি নাই। প্রত্যেকটা রাত হয় ও আমার কাছে আসতো, নাহলে আমি ওর কাছে যাইতাম। আর আমি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলাম, যার কারণে দেখা যায় আমি কোথাও গেলে কেউ সন্দেহ করতো না আমাকে নিয়ে। রাত 2টা 3টা বাজে দেখলো মানে কোনো কিছু মনেই করতো না। আব্বার নাম বললে আমার জন্য 7 খুন মাপ, এমন একটা অবস্থা। এরকম করতে করতে 3 মাস পরে তখন সাথীর এসএসসি রেজাল্ট দিল। দুর্ভাগ্যবশত সাথী তখন এসএসসিতে এক সাবজেক্টে ফেল করে। যদিও ও ছাত্রী হিসাবে বেশ ভালো ছিল, ওর কিন্তু ফেল করার কথা ছিল না, কিন্তু তারপরেও ও কীভাবে যেন একটা সাবজেক্টে ও ফেল করে। এবং এই ফেল করার পরে ওর পরিবার থেকে ওর উপরে খুব চাপ প্রয়োগ করে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। ও বলতেছে ওকে বিয়ে দিয়ে দিবে, ও কান্নাকাটি করতেছে। তা আমি তখন বললাম, তোমাকে বিয়ে দিয়ে দিবে? আমি কি করব, আমি তো বুঝতে পারতেছি না। ও আমাকে বলে, আপনি একটা কাজ করেন, আপনি মুসলমান হয়ে যান। আমাকে বলে। আমি বললাম, এই তুমি কি বলো, আমি কিভাবে মুসলমান হব? আমি হিন্দু ধর্মের একটা ছেলে। ও বলে, আমি তো কোনো হিন্দুকে বিয়ে করব না। আমি যদি বিয়ে করি তাহলে অবশ্যই কোনো মুসলিম ছেলেকে বিয়ে করব। আর আপনি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে আপনি মুসলমান হয়ে যান। আর আপনি যদি মুসলমান হন, আপনি আমাকে বিয়ে করবেন, আপনি আমাদের পরিবারে থাকবেন।
আমি বললাম, এটা তুমি কি কথা বলতেছো? মানে আমি আসলে তখন মিলাইতে পারতেছিলাম না। ওকে ভালোবাসছি, এটা ঠিক আছে, দেহ মন প্রাণ উজাড় করে ভালোবাসছি, কিন্তু এই ভালোবাসার ভবিষ্যৎ কি এটা আমি নিজেও জানি না। ভবিষ্যৎ ওকে পাবো কি পাবো না আমি তাও জানি না। আমার মনটা তখন ভীষণ খারাপ হয়ে গেল। আমি অঝরে ওর চোখের দিকে তাকিয়ে আছি আর বলতেছি যে, সাথী আমি কি করব? ও বলে, কি করবা মানে? তুমি এটাই করবা, তুমি মুসলমান হয়ে যাও। তুমি মুসলমান হয়ে যদি আমাদের পরিবারে আসো, আমাদের সঙ্গে থাকো, তাহলে আমি তোমাকে বিয়ে করব, আমরা একসঙ্গে থাকবো। তুমি তো আমাকে বলেছিলা পৃথিবীতে বেঁচে থাকার জন্য খুব বেশি টাকার প্রয়োজন নাই, খুব বেশি ধন সম্পদের প্রয়োজন নাই, একজন মনের মতো মানুষের যথেষ্ট জীবনে সুখী থাকার জন্য। আর জীবনটা কত ছোট তুমি বলো, আমরা আর কয়দিন বা বাঁচবো? জীবনের বাকি সময়টা আমরা একসঙ্গে কাটাই, একে অপরকে ভালোবেসে। তুমি তোমার ধর্ম ত্যাগ করো। আমি ওর কথা শুনে কোনো কিছু হিসাব মিলাইতে পারতেছিলাম না, ওকে হাঁ না কোনো কিছু বলতেও পারতেছিলাম না। মনে মনে শুধু একটা জিনিসই চিন্তা করতেছিলাম, আমি কি সত্যি আমার ধর্ম থেকে সরে যাব? যে মন্দিরের ঘণ্টা, পূজারীর সঙ্গে আমার প্রেম এবং সেই পূজা মণ্ডপে বসা, আমি আমাদের এলাকার একমাত্র ছেলে ছিলাম যার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, এবং ধর্মের প্রতি আমার এক অন্যরকম প্রেম আর ভালোবাসা ছিল। আমি সেই ছেলেটা ধর্মত্যাগ করব, আমি মুসলমান হয়ে যাব, কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না। এভাবে সময় যত সামনের দিকে যাচ্ছে, না পারতেছি ধর্ম পরিবর্তন করতে, না পারতেছি সাথীকে বলে যেতে। এরকম করতে 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 একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমার দমটা তখন বন্ধ হয়ে যাচ্ছিল। আমি তখন এটাই ভাবলাম যে আমি আমার ধর্ম ত্যাগ করবো। মানে হঠাৎ করে এই সিদ্ধান্তে আমি তখন উপলব্ধ হলাম যে না, আমি ধর্ম ত্যাগ করব। এই কথা বলে আমি তখন একটা চিঠি লিখলাম। আমি জানি যে আমি যদি আমার বাবাকে না বলি বা আমার বাবাকে না জানায় যাই, তাহলে আরও বেশি সমস্যা হবে। যার কারণে আমি চিঠিতে স্পষ্ট করে বাবাকে লিখে গেলাম। আমি কিন্তু সাথী অথবা সাথীর পরিবার ওই সম্বন্ধে কিচ্ছু বলি নাই, শুধু বলেছি বাবা, আমার কাছে হিন্দু ধর্ম ভালো লাগে না, আমি হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলমান হতে চাই। আমাদের পার্শ্ববর্তী জেলায় আমার একজন বন্ধু আছে যে মুসলমান, আমি ধর্ম ত্যাগ করলাম এবং আমি তার কাছে চলে যাব। এই যে চিঠি লেখা, এই সবই কিন্তু আমি সাথীর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে এই করি। সাথী আমাকে বলে, তুমি এভাবে চিঠি লেখো এবং চিঠির মধ্যে স্পষ্ট ভাষায় তুমি লিখে দাও যে তুমি মুসলমান হয়ে যাবা। আমি চিঠি লিখি এবং চিঠিটা লেখার পরে আমাদের কেশিয়ারে একজন হিন্দু দাদা ছিলেন, আমি ওই দাদার কাছে চিঠিটা দিয়ে বললাম যে চিঠিটা দাদার কাছে দিবেন, মানে আমার আব্বার কাছে দিবেন। দাদার চিঠিটা দিয়ে দেন আমি তখন সেখান থেকে চলে গেছি। আমার থাকার জন্য সাথী আগে একটা জায়গা ঠিক করে রাখে, তা হচ্ছে ওর নানু বাড়িতে। ওর নানু বাড়িতে ওর একজন মামা আছে, মামা তো ভাই বোন আছে, মামি আছে, কিন্তু ওর মামা চাকরি করে বরিশাল সদরে। তো এই ঘরটা খালিই থাকে বা ওর মামি একাই থাকে। আমাকে সেই জায়গায় ও নির্ধারণ করে দিল সেখানে যাওয়ার জন্য। একটা পর্যায়ে আমি তখন করলাম কি, জায়গা থেকে ওই চিঠিটা হাতে দিয়ে, তখন তো মোবাইল ফোন টোন অত কিছু ছিল না, বা মোবাইল ফোন নাই বললেই চলে। আমি সেখান থেকে তখন রওনা দিলাম এবং রওনা দিয়ে চলে গেছি ওর মানে আপনার মামার বাড়িতে গিয়ে ওর মামির বাসায় উঠছি। আগেই আমরা সে বাসায় গিয়েছিলাম, সব কিছু দেখে টেকে আসছি, আমি কোথায় থাকবো তাও দেখছি। সেখানে তখন চুপচাপ বসে আছি। 2 দিন অতিবাহিত হয়ে গেল, সাথের কোনো খবর নেই। আমার আব্বা কী করে না করে, আমার মা কী করে না করে, তার কোনো কিছু আমি জানি না। 2 দিন পরে আমি ওর মামিকে বারবার বলতেছি, মামি সাথী আসে না কেন, আমি আর কতদিন এখানে থাকবো, আপনি ওকে একটু আসতে বলেন। ওর মামিটা কিন্তু বেশ ভালো ছিল, আমাকে অনেক বুঝতো, আমি কোনো কথা বললে আমার কথা অনেক মূল্যায়ন করতো। উনি তখন করলো কি, আস্তে আস্তে করে সাথীকে খবর দিছে। সাথীকে খবর দেওয়ার পরে আমি ওর মামার বাড়ি আসার 4 দিন পরে সাথী তখন একদিন সন্ধ্যার সময় আসো ওর মামার বাড়িতে। এসে ওর মনটা খুব খারাপ। আমি বললাম, কী হয়েছে তোমার এরকম মন খারাপ কেন? ও আমাকে বলতেছে সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম, কেন, কী হয়েছে? ও বলে, আমার আব্বা খুব ও বলতেছে যে তোমার আব্বা খুব ঝামেলা করতেছে এবং বিভিন্ন জায়গায় লোক পাঠাইতেছে, প্রশাসনিক লোকজনও তোমার আব্বা ঠিক করছে, এবং তোমাকে খুঁজতে খুঁজতে তোমার আব্বা বাস পাগলের মতো হয়ে গেছে। তুমি যদি কোনোভাবে এখন আমাদের পাড়ায় ফিরে যাও, তাহলে তোমার আব্বা তোমাকে মেরেই ফেলবে, তুমি তো আমাদের পাড়ায় ফিরে যাও না। আমি বললাম, ঠিক আছে, আমি তা না হয়ে গেলাম না, কিন্তু আমি এখানে কতদিন থাকবো? আমি তো তোমাকে ভালোবেসে আমার বাবাকে চিঠি দিয়েছিলাম, সুতরাং তুমি আসতেছো না কেন? ও আমাকে বলে, তুমি মামির বাসায় থাকতে কোনো সমস্যা হচ্ছে? তোমার খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে? ভাই বিশ্বাস করেন, এটা যদি আমাকেও প্রশ্ন করে, আমিও কিন্তু বলছিলাম যে না, আমার খাওয়া দাওয়া কোনো কিছুতে কোনো সমস্যা হচ্ছে না, আমি ঠিক আছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে ভাই, আমি যে ছেলেটা কোনোদিন মুসলমানের ঘরে 1 গ্লাস পানিও খাইনি, আমার সেই ছেলেটা এখন মুসলিমের হাতের খাবার প্রতিনিয়ত খাইতেছি। আমি তখন কি করব বুঝতে পারতেছিলাম না। খাওয়া দাওয়ার খাইতেছি, তখনও কিন্তু আমি মুসলমান হইনি।
এইভাবে প্রায় সপ্তাহখানিক কেটে যাওয়ার পরে সাথী আমার কাছে আবারও আসছে, এসে আমাকে বলতেছে তুমি মুসলমান হয়ে যাও। আমি বললাম আমি তো মুসলমান হতে রাজি আছি, আর মুসলমান হব বলেই তো আমি চলে আসছি। এরপরে ওর মামার বাড়ির ওর দুঃসম্পর্কের এক নানাকে দিয়ে মসজিদের ইমামকে ডেকে আনে এবং ওই ইমাম আমাকে কলমা পড়ায়, আমাকে মুসলমান বলায়, আমার নাম দেয় মোহাম্মদ। আমার শ্যামল নামটা বাদ দিয়ে তখন তিনি আমার নাম রাখে মোহাম্মদ। তো মোহাম্মদ তখন নামটা রাখে, নামটা রাখার পরে আমি তখন মোহাম্মদ নামেই পরিচিতি পাই। তো আমি তখন ভাই নতুন করে নামাজ পড়তে শুরু করি। আসলে আমি কখনো নামাজ পড়িনি, নামাজের নিয়ম কারণ এসব কিছুই আমি জানি না। কিভাবে রুকু দিতে হয়, কিভাবে সেজদা দিতে হয়, আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, এই কিচ্ছু আমি জানি না। ওর এক নানা ছিল পরিচিত, ওই পরিচয় করাই দিছে। ওই নানা আমাকে আস্তে আস্তে করে সব কিছু শিখাইছে, সালাম দেওয়া, রুকু দেওয়া, সেজদা দেওয়া, আল্লাহকে ডাকা, মানে সব কিছু নিয়ে আমাকে স্টেপ বাই স্টেপ আমাকে সব কিছু শিখাই দিয়েছে। আলহামদুলিল্লাহ, এবার আমি একজন মানে নামাজি মানুষ হয়ে যাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘরের মধ্যেই পড়ি, ঘরের বাইরে খুব একটা যাই না, কারণ বাইরে গেলে মানুষজন এটা ওইটা জিজ্ঞেস করবে, আমি তো সব প্রশ্ন উত্তর দিতে পারবো না, এই জন্য ঘরে থাকি। এদিক দিয়ে সাথীর জন্য অপেক্ষা করতেছে, ও আসে না কেন। এমন করতে করতে প্রায় 20 দিনের মতো কেটে গেছে। 20 দিনের মাঝেও একবারও সাথী আর আমার কাছে আসে নাই। ওই যে আমাকে মুসলমান বানায় গেছে, আমার বিয়েও করে নাই। 20 দিন পরে ওর মানে সাথী আর আসতেছে না, মানে আমাকে একটা করে ইগনোর করতেছে, আমাকে অবহেলা করতেছে। পরে আমি ওর মামিরে বললাম, মামি কিন্তু আমাকে যত্নাত্নি বেশ ভালো করতেছে, সাথী আমাকে এখানে রেখে গেছে, বাট উনি একেবারে নিজের আত্মীয়র মতো আমাকে আদর যত্ন করতেছে। আমি তখন ওনাকে বললাম যে সাথী কি আর এখানে আসবে না, আর মানে এর কারণটা কি? মহিলাটা আমাকে বলে, দেখো আমি তোমাকে কি বলবো বাজান, আমি তো বুঝতেছি না, তুমি আমার বাসায় আসছো, আমি তোমাকে মেহমান হিসাবে যথেষ্ট মেহমানদারি করতেছি, কিন্তু সাথীর বিষয়ে আমি তোমাকে কি বলবো জানি না। আমি বললাম, কেন? সাথীর বিষয়ে কি বলবেন জানেন না কেন? উনি বলে, সাথী আসলে কি চায় এটাও নিজেও জানে না। সাথী আসলে কি চায় এটাও নিজেও জানে না। আমি বললাম, মানি ও কী চায় নিজেও জানে না, এটা কী ধরনের কথা? বলে, হ্যাঁ, যদি ও নিজেই না জানবে তাহলে ওই তোমার সাথে প্রেম করলো, ভালোবাসলো, তুমি তোমার পরিবারকে চিঠি দিয়া চলে আসলা, ও তোমার মুসলমান বানাইলো, এরপরে ও আর তোমার কাছে আসে না কেন? আমি বললাম, এটা আপনি কী বলেন? আমার কাছে আসছে যে, আমি তো সেটাই জিজ্ঞেস করলাম, আসে না কেন? উনি বলে, ও আসলে মূলত তোমার কাছে আসতে চায় না। আমি বললাম, মামি ও তাহলে কী চায়? উনি বলে, আমি নিজেও জানি না ও কী চায়। আমি বললাম, আপনি যেভাবেই পারেন জোর করে ওরে আমার কাছে নিয়ে আসেন, আমি একটু ওর সঙ্গে কথা বলতে চাই। তো এরকম করে ওর মামিকে রিকোয়েস্ট করার পরে 2 দিন পর ওর মামি একরকম জোর জবস্তি করে ওকে আমাদের এখানে নিয়ে আসে, ওর মামার বাড়িতে নিয়ে আসে। ওর মামার বাড়িতে আনার পরে আমি ওরে জিজ্ঞেস করলাম, সাথে কী হয়েছে? আমি জাস্ট তোমার কাছে জানতে চাই কি হয়েছে। ও বলে, তুমি জানো না কী হয়েছে? আমি বললাম, কী হয়েছে বলো। ও বলে, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে কি তোমার বাবা আমাদেরকে আস্ত রাখবে? আমাদের ভিটা বাড়ি, ঘর বাড়ি সব কিছু জ্বালাই দিবে, আমাদেরকে বাঁচায় রাখবে না। তুমি একটা কাজ করো, তুমি তোমার আম্মার কাছে ফিরে যাও, তুমি তোমার পরিবারে ফিরে যাও। আমি বললাম, সাথী এটা তুমি কী বলতেছো? আব্বাকে চিঠি দিয়ে আমি মুসলমান হয়ে গেছি, আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি, এখন আমি নামাজ পড়ি, রোজা রাখি, দিনের পথে চলি, আর তুমি ওকে এখন বলতেছো আবার হিন্দু হয়ে যাওয়ার জন্য? তোমার কাছে কি আমার জীবনটা একটা পুতুল খেলা? এটা তুমি কী বলতেছো? ও তখন ডিরেক্টলি আমাকে বলতেছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সরি। আমি বললাম, কেন? ও বলে, কারণ হচ্ছে তোমাকে বিয়ে করলে তোমার আব্বা আমাদের অনেক ক্ষতি করবে। আমি বললাম, আমার আব্বা তোমার কোনো ক্ষতি করবে না, আর তোমার মনে যদি এতই ভয় থাকে আমি কোথায় আছি না আছি এটা তো আর আমার পরিবার জানে না। তুমি একটা কাজ করো, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিয়ে বরিশাল শহরে চলে যাই অথবা ঢাকায় চলে যাব, প্রয়োজনে আমি রিক্সা চালাবো, ভ্যান গাড়ি চালাবো, গার্মেন্টসে চাকরি করব, আমি তোমাকে তোমার মুখে দুমুঠো ভাত তুলে দিব, তুমি চলো। ও আমারে বলতেছে, না না না, আমি যাব না, আমি আপনার সঙ্গে কোথাও যাব না, আমি আপনাকে যেটা বলছি আপনি সেটাই করেন, আপনি এখান থেকে চলে যান, আপনি আপনার আব্বা আম্মার কাছে চলে যান, আপনি এখানে থাকার দরকার নেই, আর আমি আপনাকে বিয়ে করব না। আমি বললাম, সাথী তুমি এখন মানে এগুলো কী বলতেছো এই সময় আসার পরে? ও বলতেছে, প্লিজ আপনি আমাকে জ্বালায়েন না, আমি আপনাকে বিয়ে করলে বড় বিপদে পড়ে যাব, আমি আপনাকে বিয়ে করব না। এই কথা বললো তখন ওর মামার বাড়ি থেকে একরকম রাগ অভিমান করেও চলে গেছে ওই মামির ঘর থেকে। তো রাতের বেলা আমি ওর মামিরে জিজ্ঞেস করলাম যে, মামি আপনি তো জানেন যে আমি সব কিছু ছেড়ে আসছি, আমার মা বাবা, আমার জাত ধর্ম সব ছেড়ে দিছি, এখন সাথী আমার সাথে যা করতেছে আমি তার মানে আমি কি করব, মানে আমি তো তার নিজেও বলতে পারি না। আমি শুধু আপনাকে একটাই কথা জিজ্ঞেস করি, এখন আমার কি করণীয় আছে, আমি কি করতে পারি? উনি আমাকে বলে, বাজান আমি তো সেটাই বলতেছি, সাথী যে কেন এমন করতেছে আমাকে একটু সময় দাও, আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি। আমি বললাম, মানে আপনি আমাকে আর কতদিন খাওয়াবেন, আমি তো আপনাকে একটা টাকাও দিচ্ছি না। উনি বলে, না না না, তুমি টাকার চিন্তা করো না, তুমি আমার বাড়ির মেহমান, তোমাকে টাকা দিতে হবে না, আমি জানি তুমি কোন পরিবারের সন্তান। ওনার হাজব্যান্ড 2 মাস 3 মাস পর একবার বাড়িতে আসে, ওরকম বাড়িতে আসে না।
আর উনি ওনার হাজব্যান্ডকে মনে হয় আমার বিষয়টা বলেও দিছে। ওনার হাজব্যান্ডও বেশ ভালো মানুষ ছিলেন। তারপরে এভাবে আরও 2 দিন কেটে যায়। 2 দিন পরে ওর মামি আমাকে বলতেছে যে, শ্যামল, তুমি একটা কাজ করো, তুমি যে মুসলমান হইছো এটা তো আমাদের এলাকার হুজুর বা এই এলাকার কিছু মানুষ জানে, তোমার মহল্লার বা তোমার পাড়ার তোমার এলাকার তো কেউ জানে না। তুমি একটা কাজ করো, তুমি তোমার পাড়ায় চলে যাও, তোমার আব্বা আম্মার কাছে চলে যাও, তাদের কাছে গিয়ে তুমি তোমার জীবনটা সুন্দরভাবে ঠিকঠাক করে গুছিয়ে নাও, তুমি আর সাথীর আশায় বসে থেকো না। আমি বললাম, মামি কি হয়েছে, আপনি আমাকে কি একটু বলতে পারেন? মামি তখন মাথার নিচের দিকে রেখে বলতেছে, বাবা রে, সাথী তোমারে কখনোই বিয়ে করবে না। সাথী তোমাকে তার হয়তো আবেগ ইমোশন দিয়ে তোমাকে তার ঘরবাড়ি ছাড়া করছে, পরিবার ছাড়া করছে, বাট সাথী তোমাকে কখনোই বিয়ে করবে না। তুমি একটা কাজ করো, তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। আর আমি তোমাকে নিশ্চিত করে বলতেছি যে সাথী তোমাকে বিয়ে করবে না। আমি বললাম, তাহলে আমাকে আমার ঘরবাড়ি থেকে নিয়ে আসলো কেন? উনি বলে, কেন নিয়ে আসছে বাবা, এটা তো আমিও বলতে পারি না। তখন আমি চিন্তা করতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কী করা যায়। কিন্তু এরপরই মামি আমার যত্নাত্নি বেশ ভালোই করতেছে। আমি তখন মনে মনে ভাবতেছি যে আমি এখন কি করব। আমি কি গোপনে গোপনে আমার পরিবারের কাছে আবারও ফিরে যাব? এরকম করতে করতে একটা গভীর রাত আমার ভিতরে একটা শান্তি আসছে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমি একটা কথা বলি, আমি যখন ভাই আল্লাহর দরবারে সেজদা করতাম না, আমার ভিতরের পাপগুলো মনে হয় মোচন হয়ে যেত। আমি মনে মনে একটা শান্তি পাইতাম, খুব ভালো লাগতো। আমি তো কোরআন পড়তে পারতাম না, তারপরেও কোরআনটার দিকে যখন তাকায় থাকতাম এক নজরে, আমার মনের ভিতরে শান্তি পাইতাম। আমি যখন তবজি ধরে আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ নামগুলো নিতাম, আমার হৃদয়টা তখন শীতল হয়ে যেত, খুব ভালো লাগতো। একটা সময় আমার কাছে মনে হলো যে না, আমি আমার এই ধর্মটা পরিবর্তন করব না। আমি মুসলমান হয়ে গেছি, আমি মুসলমানে থাকবো, আমি আমার ধর্মের কোনো পরিবর্তন ঘটাবো না। এই চিন্তা করে আমি একদিন মামির বাসা থেকে রওনা দিলাম যে মামি ঠিক আছে, আমি আমার পরিবারের কাছে ফিরে যাব। আমার পকেটে কিন্তু তখন অল্প কিছু টাকা আছে। পরিবারের কাছে ফিরে যাব এই কথা বলে আমি তখন বরিশাল শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি সেখান থেকে বরিশাল শহরে চলে গেছি, আমার ওই উপজেলা থেকে শহরে চলে গেছি। বরিশাল শহরে যাওয়ার পরে আমি হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিলাম কি একটা কাজ করা যায়। আমি চাচ্ছিলাম নর্মাল কোনো একটা কাজকাম করে আমি নামাজ কালাম পড়বো, দিনের পথে চলবো এবং আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমি মুসলিম ধর্মের সঙ্গেই থাকবো এবং সেই ধর্মটাই পালন করব। এইটা ভেবেই তখন কাজের সন্ধান করতেছিলাম। আমি তো কোনোদিনও ভাতের পাতিল ভাতের প্লেটটা টান দিয়ে ভাত খাই নাই। আমি তো এরকম একটা ছেলে, এখন হঠাৎ করে আমি কিভাবে কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। এরকম খোঁজাখুঁজি করতেছি, তো আমি করতে একটা কাজ পাইছি, একটা টেম্পারারি কাজ পাইছি আর কি। ওইটা নিয়ে কোনো রকমে খেয়ে পরে বেঁচে আছি। এভাবে প্রায় 3 মাস কেটে গেল, কিন্তু 3 মাসেও আমার আর কারোর সঙ্গেই কোনো পরিবর্তন হলো না বা আমি আর কারোর সঙ্গে যোগাযোগ করলাম না। আমার আব্বা আম্মা ভাই অথবা আপনার সাথী বা সাথীর কেউ কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই। এভাবে 3 থেকে 3.5 মাস পরে কাজ করতে করতে একদিন হঠাৎ করে আমি মুসলিম ধর্ম যেহেতু গ্রহণ করেছি, ওই মুসলিম ধর্মের মতো করেই বলি, হঠাৎ করে একদিন এই বরিশাল শহরে আমার খালার সঙ্গে আমার দেখা হয়ে যায়, আমার মায়ের বড় বোনের সঙ্গে। এবং খালামুনির সঙ্গে দেখা হলে পরে আমি তখন সরে যাওয়ার চেষ্টা করি, বাট উনি আমাকে চিনে যায়, উনি আমাকে দৌড়ে গিয়ে ধরে আমারে বলতেছে যে শ্যামল, তুই এখানে কি করিস? এবং আমার পোশাক আশাক বা আমার চেহারা দেখে উনি বেশ অবাক হয়ে গেছে। আমার আগের ওই চেহারা, আগের শরীর, সৌন্দর্য কিচ্ছু নাই। উনি আমাকে বলে যে তুই কী করিস এখানে? আমি বললাম, খালা কিছু করতেছি না, আমি কিচ্ছু করি না। উনি আমাকে বলে, তোর কি হয়েছে? তোর মা বাবা তোরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তুই কোথায় আছিস? তুই একটু আয়। এই কথা বলে খালা আমাকে একটু রাস্তার পাশে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি বললাম, খালা আপনি আমার হাতটা ছেড়ে দেন, আমার হাতটা ধরে আর আপনার লাভ নাই, আপনি আমার হাতটা ছেড়ে দেন, আমি আর আপনাদের ধর্মে নাই খালা, আমি মুসলমান হয়ে গেছি। খালা বলে, আমি তো জানি তুই মুসলমান হয়েছিস, তা মুসলমান হলে কী হয়েছে? এদেশে তো বেশিরভাগ মানুষই মুসলমান, আমরা কি মুসলমানদের সঙ্গে থাকি না? তাই মুসলমান হলে এমন কী হয়েছে যে আমি তোর হাত ছেড়ে দিতে হবে? মুসলমান হলে কি তোর সাথে আমার রক্তের সম্পর্ক কাটা হয়ে যাবে? আমি বললাম, খালা অবশ্যই, হিন্দু মুসলমানের রক্তের সম্পর্ক কখনো এক হতে পারে না। উনি বলে, পাগলামি করিস না, তুই আমার সঙ্গে খালামনির বাসায় চল। আমি বলছি, না মাসিমা, আমি যাব না। উনি বলে, তুই চল, তোর কিচ্ছু হবে না, আমার সঙ্গে চল। একরকম টানাটানি করি উনি আমাকে খুব নেওয়ার চেষ্টা করে, বাট আমি যাচ্ছি না। পরে একটা পর্যায়ে রাজি হয়েছি। রাজি হওয়ার পরে উনি তখন করলো কি, ওনার বাসায় যেতে রাজি হয়ে নেই, ওনার বাড়িতে যেতে রাজি হয়ে নেই। ওনার বাসা আছে বরিশাল শহরে, ওই শহরে বাসা আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি কিন্তু আমার অনেক বড় লোক, বরিশাল শহরে ওনাদের বাড়ি টাড়ি আছে, বিশাল অবস্থা। তো ওনার এক ভাড়াটিয়ার বাসায়, মুসলিম ভাড়াটিয়ার বাসায় তখন আমাকে নিয়ে গেছে। আমি এক মুসলিম ভাড়াটিয়ার বাসায় তখন ছিলাম। এরই মাঝে সে আমার মাকে খবর দিছে, আমার বড় খালা
আমার মাকে খবর দিচ্ছে এবং খবর দেওয়ার পরে মা মনে হয় যেন পাখির মতো আমার কাছে ছুটে আসছে। আমাকে দেখে মা জড়াই ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। মা আমারে বলে, তুই মুসলমান হয়ে গেলি, তাতে কি হয়েছে? আমার তো কোনো সমস্যা নাই, আমার খোকা মুসলমান হয়েছে, আমি তো কোনো কিছু মনে করি নাই, কিন্তু তুই কেন এতটা মাস হয়ে গেল তোর মায়ের সঙ্গে দেখা করলি না, মায়ের সঙ্গে কথা বলি না? আমি বললাম, মা কেমনে দেখা করব, মাকে কেমনে কথা বলবো? তোমার কি মনে আছে বাবা সব সময় বলতো যে একদিন শ্যামল অনেক বড় কিছু করবে, যে আমার 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 খুব ক্ষতি করবে, আমার মান সম্মান একদিন শ্যামল নষ্ট করবে। মা ছোটোবেলা থেকে বড় দুই দাদাকে আমার আব্বা দেখতে পারতো, তাদের সঙ্গে কথা বলতো, তাদেরকে ভালোবাসতো, কিন্তু বাবা আমাকে খুব বেশি একটা দেখতে পারতো না। তুমি জোর করে করে বাবার কাছে আমাকে পাঠাতা বাবার সঙ্গে কথা বলার জন্য, বাবার সঙ্গে এখানে যাওয়ার জন্য, এখানে যাওয়ার জন্য তুমি জোর করতে, কিন্তু মা আমি যেতে চাইতাম না, কারণ আমি জানি আমার বাবা তো আমাকে পছন্দ করে না, আমার বাবা তো আমাকে ভালোবাসে না। তুমি জানো ছোট্টবেলায় বাবা যেই কথাটা বলেছিল, আজকে তো সেই কথার একটা বাস্তব রূপ তুমি পাইলা গো মা। আমি তো আসলেই বাবার মান সম্মান নষ্ট করে দিয়েছি, আমি তো বাবার কোনো ইজ্জত সম্মান রাখি নাই। আমার মা বলে, শ্যামল তুই চুপ কর, কিচ্ছু হয়নি, কিছুই হয়নি। আমি বললাম, মা তুমি আমাকে শ্যামল বলে ডেকো না, আমার নাম মোহাম্মদ। মা আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোরা মোহাম্মদ বলেই ডাকি। ও মোহাম্মদ, মোহাম্মদ রে, তুই মোহাম্মদ হয়েছিস বলে কি আমার আমার যেই রক্ত তোর শরীরে আছে তা কি কাটা হয়ে যাবে? কাটা হবে না রে। পৃথিবীর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষের রক্তই লাল। এই পৃথিবীর সবগুলো মানুষ, সব বর্ণের মানুষ, ধনী গরিব, বড়লোক গরিব, অথবা যেই ধর্মের মানুষ হোক না কেন, সুখে দুঃখে আমরা সবাই এক। দুঃখ পেলে সব ধর্মের মানুষরাই কাঁদে, চোখের পানি ঝরায়, আর সুখ পেলে সব ধর্মের মানুষরাই হাসে। তার মানে সুখে দুঃখে আমরা সবাই এক। ধর্ম তো শুধুমাত্র একটা প্রাচীর মাত্র, এটার কিছুই না। তুই তোর ধর্ম পালন করবি, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু বাবারে মায়ের সাথেও তো সন্তানের একটা সম্পর্ক আছে, এটা কেন তুই চিহ্ন করলি? আমি বললাম, মা কোন মুখ নিয়ে তোমার সামনে যাব? তুমি জানো না আমার সঙ্গে কি হয়েছে? মা বলে, আমি সব জানি, তোর কিচ্ছু বলার দরকার নাই, আমি তো তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, আমি জানবো না কেন? আমি সব জানি। আজ তোর কাছে আমি একটা জিনিস চাইবো, তুই কি রাখবি? আমি বললাম, মা আমি বাড়ি যেতে পারবো না। মা বলে, না আমি তোকে নিজেও বাড়িতে নিব না, কারণ বাড়িতে নিলে তোর বড় দাদারা, তোর বাবা তোকে মেরে ফেলবে, তোকে বাঁচায় রাখবে না, আর তারা সবাই জানে তুই মুসলমান হয়ে গেছিস, তাই তো আমি তোকে বাড়ি নেব না। আমি তোকে শুধু একটা কথা বলতে চাই। আমি বললাম, বলো। মা বলে, তুই তোর এই খালার বাসায় থাকবি, তোর খালার বাসা থেকে তুই কোথাও যাবি না, এই বাসায় তুই থাকবি। আমি বললাম, না আমি একজন মুসলমান হয়ে কিভাবে হিন্দুর বাসায় থাকবো? মা বলে, আচ্ছা ঠিক আছে, ওই বাসায় তুই থাকার দরকার নেই, এখন যাদের বাসায় আছিস তাদের বাসায় তারা থাকবি, তো তারা তো মুসলমান, তারা তোরা খাওয়াবে, তারা তোরা রাখবে, তারাই তোর সব করবে, তোর কিচ্ছু করা লাগবে না। আমি তখন মারে বললাম যে, মা তুই কেন এমন করতেছ? মা বলে, কেন যে করতেছি, যেদিন বড় হবি, নিজের সন্তান হবে, সেদিনে বুঝতে পারবি। মা আমাকে জড়িয়ে ধরলো, কপালে চুমো দিল। আমিও মাকে কথা দিলাম যে, মা ঠিক আছে, তুমি যদি এরকম করে বলতেছ, তাহলে আমি এই আন্টির বাসা ছেড়ে কোথাও যাব না, আমি এই আন্টির বাসায় আসব। মা বলে, আমি কিন্তু কালকে আবারও আসবো। কথা বলে মা প্রত্যেক দিন আমার সঙ্গে দেখা করার জন্য এই বরিশাল শহরে আসতো, আমার সঙ্গে সময় কাটাতো, আমার কাঁধে মাথা রাখতো, আমার হাত পা টিপে দিত। এরকম করতে করতে মা আমাকে বলতেছে, তুই কী করবি এখন? তুই তো আর বাড়ি ফিরে যেতে পারবি না, তোর তো ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি বললাম, মা কী করবো সেটাই তো বুঝতেছি না। এমন করতে করতে আমরা যে বাসায় থাকতাম, ওই বাসার যিনি প্রধান ছিলেন, যিনি বাসার লোক ছিলেন ওখানকারই, তিনি হচ্ছে সৌদি আরবে থাকে। উনি সৌদি আরবে থাকে, ওনার বউ আমার মাকে বলতেছিল, একটা কাজ করেন, আপনার ছেলেরে বিদেশ পাঠিয়ে দেন। আমার মা বলে, বিদেশে তো আমাদের কেউ থাকে না। ওই মহিলা বলে, আমার স্বামী বিদেশ থাকে, কিছুদিন আগে আমার স্বামী বলছিল সে যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানি থেকে নাকি ভিসা বের হয়েছিল, আমারে বলছে লোক পাইলে বলার জন্য। আমি বললাম যে, আমার মা তখন বলে, মা গো মা, আমার ছেলে তো বিদেশ গিয়ে কাজ করতে পারবে না। আমি বললাম, মা আমি অনেক কাজ করেছি, তুমি জানো না, আমি এমন কোনো কাজ না আমি করি না, আমি এখন সব কাজ করতে পারি, তুমি আমাকে সৌদি আরবে পাঠাই দাও মা। যদি ওনার হাজব্যান্ডে সৌদির ভিসা দিতে পারে, আমি সৌদি আরবে চলে যাই মা, আমি সৌদি আরবে গেলে ভালো থাকবো। মাও তখন মনে মনে চিন্তা করলো যে, হ্যাঁ এটাই হয়তো করা উচিত। মা আমাকে বলো, ওখানে গেলে তুই নিজেরটা নিজে খাইতে পারবি, চলাফেরা করতে পারবি? আমি বললাম, হ্যাঁ মা, আমি নিজেরটা নিজে খাইতে পারবো, নিজে চলাফেরা করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। মা বলো, আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে এটাই কর, আমি তোর সৌদি আরবে পাঠাবো।
এরপরে আমি অ্যাফিডেভিটের মাধ্যমে ভাই বিশ্বাস করুন সব পরিবর্তন করে ফেলি। আমার নাম, আমার সব কিছুই পরিবর্তন করে আমি একজন মুসলিম ছেলে হিসাবে আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি এবং সম্পূর্ণ মোহাম্মদ নামের উপরে আমি আমার পাসপোর্ট বের করি। এবং এইগুলো অনেক মানে এফিডেভিট করছি, সব কিছু করছি, নিজেই করছি, মা টাকা টুকা দিছে। আর আমি যে মুসলমান হয়ে গেছি এতে আমার মায়ের মনে কোনো কষ্ট নাই, মা নির্দ্বিধায় আমাকে সব কিছু করার জন্য সুযোগ দিয়েছিল। মায়ের টাকা দিয়ে আমি এফিডেভিট করে সব কিছু কোর্টের মাধ্যমে আমি মুসলমান হলাম এবং কাগজপত্র মুসলমান হয়ে আমার পাসপোর্টটা আমি মুসলমান নামের উপরেই করি। একটা পর্যায়ে সৌদি থেকে আমার ভিসা আসে, আমি তখন সৌদি চলে যাব। আমার মা বিশ্বাস করেন আমি যখন সৌদি যাবো অনেক টাকা দিচ্ছে আমাকে এবং বলে তুই সৌদি আরবে যাবি, তোর যখনই অভাব হবে তোর খালারে ফোন করবি, আমি তোর জন্য টাকা পাঠাবো, তুই শুধু ওখানে বসে বসে খাবি, তোর কিচ্ছু করার লাগবে না। আজও যখন মায়ের কথাগুলো মনে হয় না ভাই, চোখের পানি ধরে রাখতে পারি না। যে মানুষটার জন্য সব ছেড়ে দিলাম আজ সেই মানুষটি আমার কোনো খবর নিল না। আজও দমে দমে সাথীর কথাই মনে হয়। আমি জানি না সাথী কোথায় আছে, কেমন আছে, আর কেনই বা আমার সঙ্গে এত বড় গেমস খেলেছে। সব কিছু ভুলে আমি তখন মরুর দেশ সৌদি আরবে রওনা দিলাম। একটা পর্যায়ে আমি সৌদি পৌঁছাইলাম। সৌদিতে গেলাম, যাওয়ার পরে বেশ ভালোই আছি। যে কাজটা অনেকটা মানে সহজ কাজকাম করতেছি, সবার সঙ্গে উঠা বসা এবং নব মুসলিম একটা ছেলে আমি, এটা সবাই জানার কারণে প্রত্যেকে আমাকে অনেক আদর করে, যত্ন করে, ভালোবাসে, খুব নিজেদের মতো করে আমাকে রেখেছে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে কাটতেছে আর আস্তে আস্তে করে সময়গুলো পার করতেছি। সাথীর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নাই। মার জন্য টাকা পাঠায়, মা চলতেছে, ফিরতেছে, খাইতেছে, আমি আমার মতো করে সৌদিতে সময় কাটাইতেছি। মাঝে মাঝে মার সঙ্গে কথা বলতাম, শুধু আম্মুর সঙ্গে কথা বলতাম, আর কারোর সঙ্গে না। দাদা, দিদি অথবা আপনার বাবা কারোর সঙ্গে না, আমাদের ধর্মের অন্য কারোর সঙ্গে আমার কথা হতো না। শুধু আম্মুর সঙ্গে মাঝে মাঝে ফোন দিতাম, আম্মুও ফোন করতো, আমিও ফোন করতাম, আম্মু কথা বলতো, আমিও কথা বলতাম। এভাবে প্রায় 2.5 বছর আমি সৌদি আরবে থাকি। আপনি বিশ্বাস করেন এই 2.5 বছর একটা সেকেন্ডের জন্যই কিন্তু আমি সাথীকে ভুলতে পারি নাই। আমার মনের ভিতরে বারবার একটা কথাই আসতো কি, আমি নামাজ পড়ে আল্লাহর পবিত্র মাটি সৌদি আরবে আমি বলতাম যে আল্লাহ সাথী যেন আমার জীবনে একবার ফিরে আসে। আমি জানতাম সাথী বাড়িতে নাই, ঘরে নাই, ঢাকায় থাকে, কি করে না করে। ওর পরিবারও তেমনভাবে ওর কোনো খোঁজখবর নিত না বা তারাও জানতো না। আমি ওর বাবার সঙ্গেও মাঝে মাঝে কথা বলতাম, উনি লজ্জা আমার সঙ্গে কথা বলতে চাইতো না। কিন্তু তার পরিবার আসলে কেউই জানতো না যে সাথী কোথায় আছে, কেমন আছে, কার সঙ্গে, বা কিচ্ছু জানি না। এভাবে প্রায় 2.5 থেকে 3 বছর সৌদি আরবে থাকার পরে কীভাবে জানি সাথী আমার নাম্বারটা ম্যানেজ করে। আবার আমি সাথীর ওই যে মামির সঙ্গেও মাঝে মাঝে কথা বলতাম, যে মামির পাশে আমি প্রথমে আসছিলাম, মুসলমান হয়েছিলাম, ওই মামির সঙ্গেও কথা বলি। মেবি মামির কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে যায়। একদিন বাংলাদেশ সময় প্রায় আনুমানিক দিনের 11:30 বাজে সাথী তখন আমাকে ফোন করে। আমি কলটা রিসিভ করার পরে ও যখন বলল সাথী, আমার মনটা তখন আনন্দে ভরে গেছে ভাই। আমি এমন একটা ছেলে যে আমাকে এক পৃথিবী পরিমাণ কষ্ট দিয়েছে, ওই মানুষটাও যদি আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে বলে আই এম সরি, আমি সব ভুলেছি, আমার ভিতর কোনো রাগ রাখতে পারি না। এই জন্যই হয়তো আমার জীবন আজ এতটা কষ্ট। যখন আমার সামনে আসলো, আমাকে সরি বলল, মানে আমাকে ফোন দিয়ে সরি বলল এবং বলল যে আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। বললাম যে না, তোমার উপর আমার কোনো রাগ নাই, বরং আমি আসলেই খুশি। আমি যেই ধর্মটা পালন করতাম ওই ধর্মটাও খারাপ নয়, ভালোই। তারপরেও তুমি আমার পছন্দের একটা ধর্মে আমাকে এনে দিয়েছো। এদের খাবার দাবার, চলাফেরা আমার সব ভালো লাগে, তোমাকে থ্যাঙ্কস। ও আমাকে বলে তুমি এতটা বছর কেটে গেল, আমার কেন খবর নেওনি? হ্যাঁ বললাম, কে বললো? আমি তোমার মামিরে বারবার ফোন করতাম, তোমার আব্বারে ফোন করতাম, সবাই বলে তুমি নাকি বাড়িতে নাই, ঘরে নাই, কই জানি চলে গেছো, কোথায় জানি চাকরি করো, বাড়ি ঘরে আসো না। ও বলে হ্যাঁ, আমি আসলে তোমার মনে কষ্ট দিয়েছি, তো তাই আমি পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়েছি, কারোর সঙ্গেই কোনো যোগাযোগ রাখিনি। আমি বললাম আচ্ছা সাথী, যাই হোক, আমার নাম্বারটা কীভাবে নিয়েছো বা কেনই বা আমার সঙ্গে কথা বলতেছো? ও আমাকে বলে সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাই। আমি বললাম আমার কোনো অভিযোগ নাই তো, তুমি ভালো আছো তো? ও বলে আমি ভালো আছি। কোথায় আছো? বলে ঢাকায় আছি। কী করতেছো? বলে একটা চাকরি করতেছি এবং বেশ ভালো আছি। আমি বললাম ঢাকায় আছো, চাকরি করতেছো, বেশ ভালো আছো, বাহ তাহলে তো ভালোই। তা আমার সঙ্গে কী কথা বলবা? তুমি এরকম করে সব সময় ফোন দিত, তুমি কি খাইছো, তুমি কি ঘুমাইছো, তুমি কি করতেছো, সব সময় ফোন দিয়ে আমার সঙ্গেও কথা বলতো। আমি ওর সঙ্গে কথা বলতাম, মিথ্যে বলবো কেন, আমার নিজেরও ভালো লাগতো কথা বলতে, ওরও ভালো লাগতো। দুজনে এরকম কথা বলতে বলতে আমার মনে হয় আমরা আবারও সে আগের জায়গাটায় চলে যাই।
আগের জায়গাটা চলে যাওয়ার পরে আমি সেদিন নিজ থেকেই বলি যে সাথী, এই যে তোমার সঙ্গে কথা বলতেছি বা এত কিছু করতেছি, এর ভবিষ্যৎটা কি? ও তখন আমাকে বলে, আমি তো তোমার অনেক ক্ষতি করেছি, তাই তোমাকে স্বপ্ন দেখাতে আমি ভয় পাই, তুমি যেটা বলো সেটাই হবে। আমি বললাম, আমি যদি বাংলাদেশে যাই তুমি কি আমাকে বিয়ে করবা? ও বলে হ্যাঁ করব। আমার সঙ্গে থাকবা? ও বলে থাকবো। আমি না ভাই, ওই যে আমাকে মুসলমান বানাইছে না, শুধু এটার জন্যই না আমাকে মাফ করে দিছে। মানে অনেক অপরাধ করছে, তারপরও মাফ করে দিছি যে যা, আমার কোনো অভিযোগ নেই। শেষ পর্যন্ত ওর সঙ্গে কথাবার্তা হলো, আমি বাংলাদেশে যাব এবং বাংলাদেশে গেলে পরে ওর মামির বাসায় উঠব এবং ওর মামির বাসায় আসবে এবং ও আমাকে বিয়ে করবে। মানে এরকমভাবেই কিন্তু আমাদের কথাবার্তাগুলো চলতেছিল। ওই তখন এটাতে রাজি হলো যে ঠিক আছে। আমি ওর মামিকে যখন ফোন দিয়ে বললাম যে মামি, এমন এমন ঘটনা, ও তো বলতেছে যে আমি বাংলাদেশে আসলে পরে ও আমাকে বিয়ে করবে। ওর মামি আমাকে সাফ সাফ বলে দিচ্ছে যে না বাবা, তুমি একদমই ওর কথা বিশ্বাস করবে না, ও অনেক ছলনাময়ী একটা মেয়ে, ও অনেক ছলনাময়ী, ওর কথা বিশ্বাস করবে না, ও কিচ্ছু করবে না। তুমি তোমার পরিবারের কাছে যাও, তুমি দেখে শুনে একটা বিয়ে করো, প্রয়োজনে মুসলিম কোনো মেয়েকেই বিয়ে করো, কিন্তু তুমি ওর আশা করো না, ও তোমাকে ঘুরেইতে আসে। আমি বললাম কি বলেন, ও তো নিজে আমাকে বলতেছে দেশে যাওয়ার জন্য, দেশে গেলে ও আমাকে বিয়ে করবে, আমার সঙ্গে সংসার করবে। উনি বলে না না, ওর কথা আমি বিশ্বাস করি না, ওর কথা আমি একদমই বিশ্বাস করি না এবং তুমি ওর কথা বিশ্বাস করো না। তা আমি আসলেই বুঝতে পারি না। পরে আমি বললাম যে সাথী, তোমার মামি এরকম কথা বলতেছে আর তুমি আমাকে বলতেছো আমি দেশে আসলে তুমি আমাকে বিয়ে করবা। ও আমাকে বলে, ও তুমি মামির সঙ্গে কথা বলছো, তো ঠিক আছে, মামি যা বলছে তুমি তাই করো, আমার মামির কথাই তো তুমি শোনো, তাহলে মামি যা বলছে তাই করো। আমি বললাম, আরে তুমি রাগ করতেছো কেন? আমি তো তোমার মামির কথা শুনতেছি না, আমি শুধু তোমাকে বলতেছি আমি কি করব। ও আমাকে বলে যে ঠিক আছে, আমি তোমাকে যেটা বলতেছি তুমি সেটাই করো, তুমি একটা কাজ করো, তুমি তুমি বাড়িতে আসো, আমি তোমাকে বিয়ে করব। আমি তো আসলে তখনও বুঝতে পারতেছিলাম না যে আমাকে আসলেও বিয়ে করবে কিনা। এমন করতে করতে আমি ওর মামিরে বললাম যে মামি, ও বলছে তো আমাকে বিয়ে করবে, আমি তাহলে বাড়িতে আসি। ওর মামির শত নিষেধকে অমান্য করে আমি তখন বাংলাদেশে আসি এবং ওর মামির বাসায় আসি। ওর মামির জন্য আমি স্বর্ণের চেন নিয়ে আসি, ওর মামাতো ভাই বোনদের জন্য গিফট নিয়ে আসি, মানে মোটামুটি অনেক টাকা খরচ করে আসি। এবং বাংলাদেশে এসে আমি নিয়ে আমার গোপনে আমার মার সঙ্গেও দেখা করি, মা আমাকে আদর করে, যত্ন করে, ভালোবাসে, মোটামুটি সব কিছু ঠিক আছে। তো এরকম করার পরে ও তখন কী করছে, ঢাকা থেকে আসছে। আসার পরে আমার সঙ্গে দেখা করছে, দেখা করে ও আমাকে বলতেছে আমাকে বিয়ে করবে। আমাকে বলে ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, কোনো সমস্যা নাই। তা ওর মামি তখন একটু অবাক হয়ে গেল যে ও তো আসলে বিয়ে করার কথা না, বা ও তোমাকে বিয়ে করবে, মানে এটা বিষয়টা জানি কেমন কেমন লাগতেছে। তো ভাই আমি আপনাকে কী বলবো, আপনি হয়তো এখন আমাকে মারবেন, আমাকেও যেদিন বিয়ে করবে, বিয়ের কথাবার্তা হয়েছে তার আগের দিনে ও হঠাৎ ফোন বন্ধ করে আবার ঢাকায় চলে গেছে। ঢাকায় চলে গেছে এবং যাওয়ার সময় ওর মামিরই কী জানি বলে গেছে এবং ওর মামি ওর সঙ্গে খুব রাগারাগি করছে। আমি এটা বাংলাদেশে আসার পরে, তারপর ওর মামি আমারে বলতেছে যে মোহাম্মদ তুমি আবার সৌদি আরবে চলে যাও। আমি বললাম কি বলেন, ও আবার চলে গেছে? বলে হ্যাঁ চলে গেছে। মানে আমি বলি যে ও কী চায়? বলে ও দেখো মূলত ও তোমাকে বিয়ে করবে না, ও কেন তোমাকে নিয়ে আসছে সেটা তোমাকে বলি। ওই ঢাকাতে একটা বড়লোকের ছেলেকে বিয়ে করছে, ছেলেটা অনেক বড়লোক এবং খুবই বড়লোক, অনেক শিল্পপতির ছেলে, ছেলের বাড়ি টাড়ি আছে, বিশাল বড়লোক। এই ছেলে হচ্ছে ওই ছেলের সঙ্গে ওর প্রেম ভালোবাসা আছে, যার কারণে ও হচ্ছে ওই ছেলেকে বিয়ে করছে এবং বিয়ে করে ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, ছেলের সঙ্গে সংসার করবে না, যার কারণে তোমাকে আসতে বলছে। এখন তুমিও দেশে আসছো, এই ছেলে ওর সঙ্গে ভালো হয়ে গেছে, ওদের যে রাগ অভিমান ঝগড়া ছিল তা ঠিক হয়ে গেছে, যার জন্য ও আবারও ওই ছেলের কাছে চলে গেছে। তা আমি বললাম যে তাহলে আমি কে, মানে আমার সঙ্গে কেন এমন হচ্ছে? উনি তখনও বলে যে যাও, তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও এবং ফিরে গিয়ে তুমি মুসলমান ধর্ম ত্যাগ করো। আমি বললাম যে না, আমি কখনোই মুসলমান ধর্ম ত্যাগ করবো না। আমি সেখান থেকে আবারও সৌদি আরবে চলে আসি। এবার সৌদি আরবে চলে আসার পরে আমি আর টোটালি ওর সঙ্গে কোনো যোগাযোগ করিনি। এইভাবে প্রায় আপনার আরও 1 বছর কেটে যায়। 1 থেকে 1.5 বছর পরে একদিন টিভির পর্দায় হঠাৎ করে আমি একটা জিনিস দেখতে পাই ঢাকায় মিরপুরের একটা আবাসিক হোটেলে পুলিশের অ্যাড হচ্ছিল এবং ওই পুলিশের অ্যাডের মধ্যে পুলিশ হচ্ছে এই সাথীকে ধরে ওই আবাসিক হোটেলে এবং ওর চেহারাটা মোটামুটি আমি কিছুটা দেখতে পাইছি, মানে ক্যামেরা তো সুলভভাবে করা হয় না, ক্যামেরার মধ্যে ওর ফেসটা ধরা গেছে। এবং এই নিউজটা হওয়ার পরেই আমি তখন সাথীর নাম্বারে বারবার কল দিচ্ছিলাম, নাম্বারটা বন্ধ। ওর নাম্বারে আমি এর আগে আর কখনো ট্রাই করি নাই। ওই যে বাংলাদেশ থেকে চলে আসার পরে আমি তখন ওর মামিরে কল দিয়ে বললাম, মামি এমন এমন ঘটনা, আমি একটা টিভিতে নিউজ দেখছিলাম যে এইভাবে। উনি বলে হ্যাঁ খবর তো আমিও পাইছি, ওর তো এরকম ধরা খাইছে।
আমি বললাম যে মানে কেন না আপনি না বললেন যে অনেক বড় লোকের ছেলেকে বিয়ে করছে, ছেলে অনেক বড় লোক, ঢাকাতে বাড়ি আছে, গাড়ি আছে, এত বড় লোক, তাহলে ওই জায়গায় গেছে কেন? উনি বলো, ও তুমি তো জানো না, ছেলে তোকে ছেড়ে দিছে, ওই ছেলে ওকে তালাক দিয়ে দিছে এবং ওরে অনেক মামলা টামলা দিছে ওরে তালাক দিয়া। এরপরে ও মামলা টামলা চালাইতেছে, মামলার টাকা জোগাড় করার জন্য ও ওই পথে গেছে, তো মামলা চালাইতে হবে, মামলা চালানোর জন্য। আমি বললাম এগুলো কী বলেন আপনি? উনি বলে যে দেখো, এই মেয়েটা হচ্ছে একটা লোভী মেয়ে, আর তার জীবনে লোভ করতে 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 আজকে ও এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, ওর একুল উকুল কোনো কুলে নাই, ও সব কুল গেছে। আমি বললাম মামি, আমি আসলেই বুঝতেছি না ও কেন এমন করে। বলে বাদ দাও তো বাবা, তুমি এগুলা বাদ দাও। আমি বললাম মামি, ওর তো মামলা হয়েছে, ওরে কে বের করবে, ওর বাবার অবস্থাও তো ভালো না। তারপর উনি বলে তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমি বললাম না, আপনি একটু খোঁজ খবর নেন না। তাও নিয়ে আমার গালমন্দ করে, গালাগালি করে, তোমার এত দরদ কেন, তোমার এত মায়া কেন, এত দরদ এত মায়া, এগুলো তো তোমার ভালো না। আমি তো আচ্ছা ঠিক আছে, আপনি একটু খবর নেন না। পরে উনি খবর নিয়ে টিয়া জানতে পারে ও থানা হেফাজতে আছে। পরে আমি বললাম মামি, আপনি একটা উকিল ধরে ওরে বের করেন। উনি বলে না না না, তুমি এগুলো বলো না মোহাম্মদ। আমি বললাম না প্লিজ, আপনি ওরে বের করেন, বের করে ওকে আপনার কাছে নিয়ে আসেন। জোর জবস্তি করে আমি তখন ওর মামিরে বললাম যে টাকা টুকা দিলাম, দেওয়ার পরে ওর মামি ওকে জেল থেকে যেভাবে পারে বের করে গ্রামের বাড়িতে নিয়ে আসে। আসার পরেই একদিন ওর মামির ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলাই দেয়। আমার সঙ্গে কথা বলাই দিলে পরে আমি শুধু একটা জিনিসই জিজ্ঞাসা করি যে তুমি কি আসলেই কি তুমি মানুষ, তুমি এগুলো কেন করতেছ? ও তখন চিৎকার দিয়ে বলে আমি আসলে জীবনে এত বেশি ভুল করেছি, যে ভুলের কোনো হিসাব নাই। আমি আসলে যে আমাকে ভালোবাসে আমি তার কাছে যাইনি, আমি তার কাছেই গিয়েছিলাম আমি যাকে ভালোবাসি। এটি আমার জীবনের সবচেয়ে ভুল হয়েছে। শ্যামল, মোহাম্মদ, তুমি আমাকে এত ভালোবাসতা যে আমি যে ভালোবাসার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না, অথচ আমি তোমার ভালোবাসাকে পায়ে ঠেলে দিয়েছি। আমি একটা বেঈমান স্বার্থপরের হাত ধরেছিলাম। আমাকে তুমি মাফ করে দাও, তোমাকে আমি বিয়ে করব, তুমি দেশে আসো। এই কথা বলার মতো কোনো ভাষা আমার নাই। শুধু এটাই বলবো, তোমার জীবনটা সুখের হোক, তোমার জীবনটা শান্তিময় হোক, আমি শুধু এটাই কামনা করি, আর কিচ্ছু চাই না। আমি বললাম তুমি তোমার মামির কাছে থাকো, তুমি আর খারাপ কোনো জায়গায় যাও না। এগুলো ওর সঙ্গে কথা হইতে আছে। ওর মামি তখন আমার ফোন দেয়, আমার সঙ্গে কথাবার্তা বলে। এরকম করে মামির জিজ্ঞেস করে মামি এখন কি করে? বলে হ্যাঁ ভালো আছে, তো কাজকাম করতেছে না, আমার বাসায় আছে, আমি ওর খরচ দিয়ে এভাবে 6 মাস পর্যন্ত রাখি। 6 মাস পর ওর মামি একদিন আমার বলতেছে শ্যামল, এই তোমার একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে উত্তর দিবা। আমি বললাম হ্যাঁ, আমি সত্যি করে উত্তর দেবে, আমি মিথ্যে বলবো না, বিশেষ করে আপনার সঙ্গে তো কখনোই না। উনি তখন আমাকে বলে আচ্ছা তুমি কি এখনও সাথীকে ভালোবাসো? উনি এই কথাটা বলার পরে আমি কয়েকটা সেকেন্ডের জন্য চুপ হয়ে যাই এবং চুপ হয়ে বলি যে মামি, আপনি কি আমাকে মন থেকে কথাটা জিজ্ঞেস করছেন? উনি বলে হ্যাঁ। আমি বললাম তাহলে আমি আপনাকে মন থেকে উত্তর দেই। আমার এই দেহে নিঃশ্বাস যতক্ষণ আছে আমি ততক্ষণ পর্যন্ত সাথীকে ভালোবাসবো। সাথীকে ছাড়া আমি অন্য কোনো মেয়েকে কখনো বিয়ে করব না। এবং উনি বলে সত্যি বলতেছো? আমি বললাম হ্যাঁ। উনি বলে এতদিন তো সাথী তোমাকে দেশে আসতে বলতো, তোমার বিয়ে করবে, এই করবে, সে করবে, এগুলো সাথী বলতো। আজ আমি তোমাকে বলতেছি, যদি সত্যি এটা তোমার মনের কথা হয়ে থাকে তবে তুমি দেশে আসো, আমি সাথীকে তোমার হাতে তুলে দিব। এবং সাথী এখন ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, দিনের পথে চলে, ওই যথেষ্ট ভালো হয়ে গেছে। আমি বললাম কি বলেন, এটা সত্যি? বলে হ্যাঁ সত্যি, তুমি দেশে আসো। আমি মামির কথা বিশ্বাস করে সব কিছু ভুলে আবারও দেশের পথে রওনা দিলাম। আমি বাংলাদেশে আসি এবং ওর মামির বাসায় যাই। যাওয়ার পর ওর মামি বলে সাথী ভালো হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে, তোমাকে বিয়ে করো। সেদিনে আমাদের হুজুরের মাধ্যমে কলমা কাবিন হয়, আমাদের বিয়ে হয়। বিয়ে হবার পরে আমার ওকে কেন জানি মনে হচ্ছিল যে ওর শরীরটা অনেক ওর শরীরটা অনেক পাপ, অনেক পাপ জমে আছে ওর শরীরে। আমার ধর্ম অনুযায়ী বা আমি সবসময় মনে করতাম যে দুধ দিয়ে গোসল করলে মানুষ নাকি পবিত্র হয়। আমার বিয়ের দিনে বিকেলবেলায় আমার মামিরে বললাম যে মামি, আমার জন্য আপনি 1 বালতি দুধ আনবেন। উনি বলে বলো কি, 1 বালতি দুধ দিয়ে কী করবা? আমি বললাম 1 বালতি দুধ নিয়ে আসবেন। 1 বালতি দুধই উনি আমার জন্য ব্যবস্থা করে, কারণ ওনাদের বাড়ির পাশে হচ্ছে গরুর খামার ছিল, খামার থেকে 1 বালতি দুধ উনি আমার জন্য নিয়ে আসে। আনার পরে বলে এই দুধটা দিয়ে কী করবা? আমি বললাম পরে বলবো। রাত্র 10টার দিকে আমি তখন ওই মামির ঘরেই এই সাথীর সঙ্গে বাসর করার জন্য ঢুকি, সাথে হাতে বালতিটা নিয়ে যাই। বালতিটা নিয়ে বলি সাথী, কিছু মনে করো না, আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে দুধ দিয়ে গোসল করাতে চাই। ও বলে এটা আপনি কি বলেন, এটা কি বলতেছেন? আমি বললাম হ্যাঁ, আমার কাছে মনে হয় আমি তোমাকে দুধ দিয়ে গোসল করাই আমি নিজ হাতে তোমাকে পবিত্র বানাবো। মামির মামি আসলে অবাক হয়ে গেছিল। আমি নিজে ভিজা কাপড় দিয়ে একটা কাপড় দুধের মধ্যে ভিজিয়ে ওর পুরাটা শরীর মুছে দিলাম।
ওর গায়ে দুধ ছিটিয়ে দিলাম এবং ওর সঙ্গে বাসর করলাম। বাসর করে একসঙ্গে আমরা আছি। আমার মা আমার কাছে আসে, মা আমার বউ দেখে। মা তখন আমাকে আর বলতেছে, তুই আর সৌদিতে যাইস না, তোর আর সৌদি যাওয়ার দরকার নাই। আমার মায়ের কথা শুনে আমি নিজেও আর সৌদিতে গেলাম না, আমি ওখানেই রয়ে গেলাম, এই জায়গায় রয়ে গেলাম, মানে ওই মামির ঘরে। আমার কাছে টাকা টুকা ছুটে দিয়ে টুকিটাকি ব্যবসা বাণিজ্য করতেছি এবং মামির সঙ্গে ওই ফ্যামিলিতে বেশ ভালোভাবে আছি। এভাবে সৌদি থেকে ফিরে আসার, সাথীকে বিয়ে করার 8 মাসের মাথায় আমার সাথী তখন গর্ভবতী হয় এবং সাথী গর্ভবতী হলে পরে সাথীর করে আমার একটা কন্যা সন্তান হয়। আমার মেয়েটা বেশ ফুটফুটে হয়, অনেক সুন্দর হয়। আমার মা আমার মেয়েটাকে কোলে নেয়, আমার মেয়েটাকে আদর করে চুমো দেয় এবং মেয়েটা হওয়ার প্রায় বৎসর খানিক পরে একদিন আমার মা আমারে বলতেছে, বাজান রে, তোরা একটা কথা বলবো, তোর আব্বা তো জমি জমা ভাগাভাগি করে ফেলতেছে। ওই সময় সাথীও ছিল, দেখেন সাথীও ছিল, বলতেছে তোর আব্বা তো জমি জমা ভাগাভাগি করে ফেলতেছে, একটা কাজ কর, তোর বাবা তো সব জমি তোর ভাইদেরকে দিয়ে দিবে। আমি বললাম তা তো দিবে, যেহেতু আমি মুসলিম হয়ে গেছি, আমার বাবা তো আর আমাকে কোনো কিছু দেবে না, আর আমি বাবার কাছ থেকে কোনো কিছু আশাও করি না। আমার মা আমাকে বলতেছে, না এ তো আশা তো করবি না, তারপরও তোর যদি একটা কথা বলতাম আম্মা। আমি বললাম কী বলবা বলো। বলে, আমি তোর আব্বাকে জিজ্ঞেস করছিলাম, জমি জমা তো সব ভাগটাগ করে দিতেছ, তোমার তো 3টা ছেলে, ছোটোটারে কি দিবা না? তোর আব্বা একটা কথা বলছিল। আমি বলি কী বলছে? আমার আম্মা বলে, তোর আব্বা বলছিল তুই যদি আবারও হিন্দু হয়ে যাস, যদি হিন্দু ধর্মে চলে আসিস, তাহলে তোর আব্বা তোরে জমি জমা লিখে দেবে। আমি বললাম এটা কি সম্ভব? আমি তো কখনো হিন্দু হব না। আমার আম্মা বলে, না তোর আব্বা বললো আর কি, এটা বলে গেছি। এই কথা বলে আমার আম্মা সেদিন চলে যায়। রাতের বেলায় সাথী আমাকে ধরে, তোমার আম্মা এটা কী বললো? আমি বললাম, আম্মা বলতেছে আমি যদি হিন্দু হয়ে যাই, তাহলে আমার আব্বা জমি জমা সব আমার নামে লিখে দিবে। সাথী সেই রাতের বেলা আমারে বলতেছে কি, যে একটা কাজ করো, তুমি হিন্দু হয়ে যাও। আমি বললাম মানি, এই তুমি এটা কী বলতেছ? তোমার কি মাথা ঠিক আছে? ও বলে, হ্যাঁ আমি যেটা বলছি মন থেকে বলতেছি, তুমি হিন্দু হয়ে যাও। আমি বললাম, সাথে কী বলতেছ, পাগলের মতো কথাবার্তা। ও বলে, হ্যাঁ তুমি কি জানো তোমার আব্বার কত কোটি কোটি টাকার সম্পদ? এই সম্পদ তো তোমার 14 পুরুষও কোনোদিন ইনকাম করতে পারবে না। তুমি যদি একবার হিন্দু হয়ে যাও, তাহলে এই সমস্ত সম্পত্তির মালিক তুমি হয়ে যাবা। তুমি একটা কাজ করো, তুমি হিন্দু হয়ে যাও। আমি বললাম, আরে কী পাগলামি কথাবার্তা বলতেছে, আমি হিন্দু হয়ে যাব? আমি তো কখনো আর হিন্দু হব না, আমি মুসলমানে থাকবো। ও বলে, আমাদের ভবিষ্যৎ কি? আমাদের যে একটা মেয়ে আছে এবং আমি আবারও মা হব, আমার পেটে আবারও সন্তান আসবে, আমার ভবিষ্যৎ কি? সৌদি থেকে যে কয়েকটাকে ইনকাম করে আসছো, এই টাকা দিয়ে কি আর জীবন চলবে? আমাদের ভবিষ্যৎ কি? অন্তত সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও তুমি এই কাজটা করো। আমি বললাম, আচ্ছা তুমি কি করবা? ও বলে, ডিরেক্টলি বলতেছে, আমিও তোমার সঙ্গে হিন্দু হয়ে যাব। আমি বললাম, সাথী তুমিও হিন্দু হয়ে যাবা? বলে, হ্যাঁ। আমি বললাম, আমাদের মেয়েটা? বলে, ওকেও হিন্দু বানায় ফেলবো, আমরা সবাই হিন্দু হয়ে যাব, তোমার আব্বার সঙ্গে থাকবো এবং জীবনে ভালো থাকাটাই তো বেশি, তাই না? আমরা ভালো থাকবো সেটাই তো বেশি, আমাদের ভালো থাকতে হবে। আর আমরা এইভাবে মুসলিম ধর্ম আগলে ধরে রাখবো, আমাদের পেটে ভাত আসবে না, আমরা আরামায়েশে থাকতে পারবো না, এটা কীভাবে হয়? আমরা হিন্দু হয়ে যাব এবং হিন্দু হয়ে আমরা ভালোভাবে বাঁচবো। আমি ওর মুখের দিকে তাকায় আসি, একজন মুসলিম মেয়ে কীভাবে এমন কথা বলতে পারে? ও তো আমাকে অনেক ভালোবাসতো ভাই। আমি ওর দিকে আসলে মানে বিশ্বাস করতে পারতেছিলাম না যে স্বার্থের কারণে মানুষ এতটা নিচে নামতে পারে। আমি বললাম, সাথে কী বলতেছো তুমি এগুলো? তুমি আমাকে হিন্দু ধর্ম গ্রহণ করতে বলতেছো? এই শুরু হলো আমাদের মাঝে ঝগড়া। না, ও আমাকে একটা কথাই বলতেছে, তোমার হিন্দু হইতেই হবে, তুমি হিন্দু হয়ে যাও, তুমি এই ধর্মে থাকতে পারবা না, আমাদের এই ধর্ম করে লাভ কি, আমরা হিন্দু হয়ে যাব, আমার কাছে হিন্দু ধর্ম ভালো লাগে। আমি বলছি যে না, তুমি যাই বলো যেটাই বলো, আমি কখনো আর হিন্দু হব না, আমি একজন মুসলমান, আমি মুসলমান ধর্মই গ্রহণ করব, আমি হিন্দু হব না। এই হলো ঝগড়া ঝাঁটি ঝামেলা, প্রত্যেক দিন সংসারে ঝগড়া। একটা সময় ওর রাগ করে আমাকে, তখন আমরা ওর মামির বাসায় থাকতাম না, আলাদা একটা বাসা ভাড়া করে সেখানে থাকি। আমার উপর রাগ করে ও ওর বাবার বাড়িতে চলে যায়। আমি 3 দিন পরে ওর বাবার বাড়ি থেকে ওকে আনতে যাই পরে 3 দিন পরে ওর বাবাকে কিন্তু কোনো কিছু বলে না, বাপ মাকে কোনো কিছু বলে না। 3 দিন পরে আমি সেখান থেকে ওকে আবারও আমার বাসায় নিয়ে আসি। বাসায় আনার পর আমি বলতেছি, সাথী তুমি একটা মুসলিম মেয়ে হয়ে কিভাবে এমন কথা বলতে পারো? ও শেষ পর্যন্ত আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার তো মুসলিম ধর্ম ভালো লাগে, আচ্ছা ঠিক আছে শোনো, আমি, তুমি আর আমার মেয়েটা আমরা জাস্ট মিথ্যে হিন্দু হয়ে যাব। তোমার আব্বা তো আর চিরদিন বেঁচে থাকবে না, বা তোমার আব্বা তো এরকম না, আমরা সবাই হিন্দু হয়ে যাব এবং হিন্দু হয়ে যাওয়ার পরে তোমার আব্বা যখন জমি জমা লিখে দিবে না, এরপরে জমি জমাগুলো বিক্রি করে আমরা আবারও মুসলমান হয়ে যাব। আমি বললাম, জমি জমা বিক্রি করে আমরা আবার মুসলমান হয়ে যাব? ও বলে, হ্যাঁ, জমি জমাগুলো বিক্রি করে আমরা আবারও মুসলমান হয়ে যাব, কি তুমি কি রাজি আছো?
আমি বললাম, কী বলতেছে গেলে তুমি তুমি কি মানুষ? ও বলে, না, এ কথা তোমার রাখাই লাগবে। না, আমি তো এই কথা রাখবো না। ও বলে, তোমার এই কথা রাখাই লাগবে। তুমি একটাবার শুধু বুঝো, তোমার আব্বার কত কোটি টাকার সম্পদ, তুমি এসব পায়ে ঠেলে দিবা, এসব তুমি হারাই ফেলবা। আমি বললাম, সাথী আমার কিচ্ছু লাগবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এর উপরে আর কিচ্ছু নাই তো। ও আমাকে বলে, তুমি ভুল করতেছ। আমি বললাম, না, আমি সঠিক আছি। রাগ, ঝগড়া, অভিমান সব কিছুর পরে একটা সময় ও আমাকে বলতেছে, আমি আর তোমার সংসারই করব না, আমি থাকবোই না। সব কিছুর পরিশেষে ও আমাকে ডিভোর্স দিয়ে জোরপূর্বক আমার মেয়েটাকে নিয়ে চলে যায়। আমি ওর হাতে ধরে পায়ে ধরে ওকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও বোঝে না। ও যখন চলে যাওয়ার পরে তখন আমি তো সৌদিতে ছুটিতে আসছিলাম। ছুটিতে আসার পরে আমি আর যাই নাই, এভাবে পড়ে আছি। আমার মা আমার কাছে আসে যায় এবং একটা পর্যায়ে আমি তখন চিন্তা করলাম কী করা যায়। পরে আমি আইনিভাবে আমার মেয়েটার জন্য লড়াই করি। তখন আমার মেয়েটাকে দিয়ে দেয়। আমার মেয়েটাকে আমার কাছে দিয়ে ও শেষ পর্যন্ত, ভাই কত বড় বেঈমান চিন্তা করেন, আরেকটা বিয়ে করে ফেলে। বিয়ে করে ফেলার পরও তখন ওই বিয়েটা করতেছে, আমি আমার মেয়েটাকে রাখতেছি, আমার কাছে নিয়ে আসছে। আমার মা আমার কাছে আসতো, যাইতো, থাকতো, এরকম করে প্রায় আরও 1 বছর কেটে যায়। 1 বছর পর একদিন মা আমার কাছে এসে বলতেছে যে, বাবা রে, তোরে আম্মা একটা কথা বলি, তুই শুনলে খুশি হবে কি রাগ করবে আমি জানি না, তবে তোর যা ইচ্ছা তুই হতে পারিস, আমি তোর একটা কথা বলবো। আমি বললাম, হ্যাঁ মা, বলো। মা বলে, আমি তোর বাবাকে অনেক বুঝিয়ে শুনিয়ে তার টোটাল সম্পত্তির 3/1 অংশ আমি তোর নামে দেখে দিয়েছি। কি বললা তুমি? বাবার সম্পত্তি 3/1 অংশ তুমি আমার নামে লিখাইছো? মা বলে, হ্যাঁ, এই নে দলিল। আমি বললাম, মা, এগুলো তুমি কেন করলা? আমার তো এসবের কোনো দরকার ছিল না তো। মা আমাকে বলে, আমি তোর বাবাকে বুঝাইছি, তোর বাবা বুঝছে। আমি বললাম, মা, আমি তো হিন্দু হই না, আমি তো মুসলমান। মা বলে, হ্যাঁ, তুই মুসলমান থাকার পরও তোর বাবা তোর নামে সম্পদ লিখে দিয়েছে। আমি বললাম, মা গো, আমার তো এই সম্পদের প্রয়োজন নাই, তারপরও মা দিয়েছে, আমি নিয়েছি। সম্পদটা নেওয়ার পরেই আমি তখন করলাম কি, ওখান থেকেই কিছু বিক্রি করতেছি এবং বাংলাদেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় আমি দান সরকার করতেছি। আমার বাবার ওই সম্পদের একটা পয়সা আমি কখনো খাই নাই। আমি বরিশাল ছিলাম, বরিশাল থেকে ঢাকায় চলে আসি এবং ঢাকায় আসার পরে ব্যবসা বাণিজ্য করি। এখন আমার নিজের একটা, আল্লাহর অশেষ রহমতে, তিল করে জমি আমি একটা স্বর্ণের দোকান দিয়েছি। অনেক বড় একটা জুয়েলার্স আছে আমার। এটা আমার মায়ের অবদান, আমার মায়ের নামে জুয়েলার্সটা দিয়েছে, আমার মা টাকা দিয়েছে এবং আমার মা আমার এখানে আসে। তো আমার মেয়েটা এখন মোটামুটি বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে, আব্বু করে আমার সঙ্গে থাকে, আপনার মুসলিম ধর্ম পালন করে। আমি যত সম্পদ আমার বাবার পেয়েছি, আমি কোটি টাকার সম্পদ বিক্রি করেছি, গোপনে আমি মানুষকে দান করেছি, কাউকে বলিনি। আপন ভাই, বিশ্বাস করুন, আমার কাছে সুখের কোনো শেষ নাই। আমি একজন মহা সুখী মানুষ। একটা কথা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। আমার স্ত্রীর সাথে এখন আমার জীবনে আসার জন্য উঠে পড়ে লেগেছে। ও কত যে পাগলামি করছে আমার কাছে আসার জন্য, এবং আপনি এটাও শুনলে অবাক হয়ে যাবেন। ও একদিন আমার বাসার সামনে বিষ পান করছে। আমার বাসার সামনে আমাকে ফোন দিয়ে বলে, তুমি কি আসবা? আমি বললাম, না, ও বিষ পান করছে, হসপিটালে 3 দিন থেকেছে। বাট আমি ওকে আর বিয়ে করি নাই এবং আমি ওকে বিয়ে করবও না। ওর আগের স্বামীকে ছেড়ে দিয়েছে। আগের স্বামীর ঘরে দুটো ছেলে হয়। এই ছেলেগুলোকে নিয়ে ওর রাস্তায় হাঁটতেছে, কতভাবে আমাকে ব্ল্যাকমেল করতেছে। আমি ওর কাছে যাই না ভাই। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, নিজের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি। আল্লাহর অশেষ রহমতে 2বার বড় হজ করে এসেছি এবং 3বার ওমরা করেছি। আমার মেয়েটাকে আমি দ্বীনি লাইনে শিক্ষা দিতে চাই এবং এভাবে ইসলাম ধর্মকে ভালোবেসে জীবন দিতে চাই। আমি ওর জীবনে আর যেতে চাই না। আপনার গল্পগুলো আমার ভালো লাগে, কিছু গল্প আমি শুনি, সেখান থেকে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে জানালাম। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। এবং আপনাদের কুমিল্লাতে আমি 2টা মসজিদ নির্মাণ করেছি, এটা আমার অর্থায়নে, সম্পূর্ণ আমার অর্থায়নে। সেই মসজিদের ঠিকানাগুলো আপনাকে দিলাম এবং অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেছি। আল্লাহ যেন আমার এই দানগুলো কবুল করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে শ্যামল রায়ের উপরে মোহাম্মদের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। আসলে আমি কি বলবো, এই গল্পের প্রসঙ্গে আমার বলার মতো কিচ্ছু না। আমি গল্পের শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, মানে কিছু সংখ্যক মানুষ, যাদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে ওরা দুনিয়াতে শয়তানের এজেন্ট হয়ে আসছে এবং শয়তানের এজেন্ট হয়ে শয়তানকে পাশ করানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। তো সিরিয়াসলি এমন মানুষ আসলে পাওয়া খুব খুবই কঠিন। এবং উনি আমাকে যেটা বললেন যে তার বাবার টোটাল সম্পত্তি প্রায় 70 কোটি টাকার সম্পত্তি। উনি যেটা বললো যে
নিম্নে মানে একেবারে নিচে 70 কোটি টাকার সম্পদ তার বাবার ছিল, এবং এটা এখন বর্তমান প্রাইস হয়তো 100, 150 বা 200 কোটি টাকার উপরে। হিসাব করলে উনি সব বিক্রি করেনি, অনেকটাই বিক্রি করেছে। বিক্রি করে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা, এবং তিনি প্রচুর পরিমাণে আফ্রিকাতে টাকা দিচ্ছে। এবং আফ্রিকান মুসলমান যারা আছে, যারা খাবার দাবারে কষ্ট পাচ্ছে, ফিলিস্তিন সহ বিভিন্ন গাজা সহ, উনি একজন বাংলাদেশের নামকরা দানবের মানুষ মোহাম্মদ সাহেব, এবং ঢাকাতে উনি নিজে বাড়ি নির্মাণ করেছে ওনার নিজের পরিশ্রমের টাকায়, এবং একটা স্বর্ণের দোকান ওনার আছে। সব কিছু মিলিয়ে মানুষটা এখন বেশ ভালো আছে, আল্লাহ ওনাকে ভালো রেখেছে। আসলে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আমার কাছে মনে হয় যে গোটা দুনিয়াতে হাতে গোনা কয়েকটা সুখী মানুষের নাম আপনাকে বলতে গেলে মোহাম্মদের নাম বলতে হবে, কারণ আমি গল্পের এমন কিছু জিনিস স্কিপ করে গিয়েছি যেগুলোতে তার সুখের কোনো শেষ ছিল না। এখন তিনি অনেকটা সুখী এবং সিঙ্গেল লাইফে তার মেয়েকে নিয়ে খুব সুখী আছে। আল্লাহ তার মেয়েকে এবং তাকে নেক হায়াত দান করুক, এই কামনা ব্যক্ত করে আমি এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুরা, এই গল্প নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।